আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় শুরু করব, যেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। জেনারেল ম্যাথে এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, আর উচ্চতর গণিতে সেম টাইপের একটা অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, সো জেনারেল ম্যাথ আর তোমার এই হায়ার ম্যাথের মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু নাই। কম্পারেটিভলি হায়ার ম্যাথের ম্যাথসগুলো একটু বড় বড়, কিন্তু বেসিক যে জিনিসপাতিগুলা, ফর্মুলাগুলা, কনসেপ্ট, এগুলো কিন্তু হচ্ছে দুইটা জায়গায় সেম, জেনারেল ম্যাথ বলো আর হায়ার ম্যাথ বলো। আচ্ছা, সো আমরা এই চ্যাপ্টারটা কীভাবে পড়বো বা এমসিকিউগুলো কীভাবে করবো? সো সবার আগে হচ্ছে আমরা বেসিক বা কনসেপ্টগুলো আগে একটু বুঝবো, তারপর হচ্ছে আমরা টেস্ট পেপারের কোশ্চেনগুলো, বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে আমরা সলভ করে ফেলবো। এখানে বিভিন্ন স্কুলের টেস্টের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমার এখানে আছে। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখবা। সো টেস্ট পেপার সলভিং মানে এই না যে তোমাকে একদম ভাইয়া শুরু থেকে শুধু টেস্ট পেপার সলভিংই করে যাব, কিছু বুঝাবো না, বা তোমরা যদি কেউ প্রিভিয়াসলি এই চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে ধারণা না থাকে বা বেসিক যদি না পেরে থাকো তাহলে পারবা না, ব্যাপারটা কিন্তু এরকমই না, একদমই না। সো আমরা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আগে কনসেপ্ট বুঝবো, তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো সলভ করবো। সো চলো হচ্ছে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো তোমার এই চ্যাপ্টারটা শুরুই হয়েছে হচ্ছে বহুপদী বা হচ্ছে এই টার্মটা দিয়ে। তো চলো সবার আগে হচ্ছে আমরা বহুপদী জিনিসটা শিখি। বহুপদী কি জিনিস ভাইয়া তোমাকে বলি। সাধারণত বহুপদীকে হচ্ছে এই এ এ এক্স টু দি পাওয়ার এন দিয়ে ডিনোট করা হয়। তুমি যদি শুধুমাত্র ভাইয়া এখন যা বুঝাবো এই জিনিসটা যদি তুমি শুধুমাত্র বুঝতে পারো, তাহলে হচ্ছে তুমি বুঝে যাবা, তাহলে হচ্ছে তুমি এই বহুপদীর যে কনসেপ্টটা সেটা তুমি বুঝে যাবা। অ্যান্ড মনে রাখো, বা তোমরা সবাই হচ্ছে যদি একটু টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করো, তুমি দেখবা যে বহুপদী শুধুমাত্র এখন যেটা বোঝাবো সেখান থেকে প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে মিনিমাম একটা করে তোমার এমসিকিউ আসে। তার মানে তোমাদের এই বছরও এই চ্যাপ্টার স্পেশালি এই শুধুমাত্র বহুপদী টপিক থেকে, মানে বীজগাণিতিক রাশির মধ্যে তো অনেকগুলো টপিক আছে, তোমার আংশিক ভগ্নাংশ আছে, ভাগশেষ উপপাদ্য আছে, শুধুমাত্র বহুপদী টপিক থেকে তোমার একটা এমসিকিউ আসবে, তাই একটু ভালো করে বুঝো। এ এক্স টু দি পাওয়ার এন, যেখানে এ হচ্ছে এই এক্স টু দি পাওয়ার এন বা এক্স এর একটা সহগ, এটা কি এ হচ্ছে একটা সহগ। আচ্ছা, আর এন কি? এন হচ্ছে তোমার এক্স এর পাওয়ার। ব্যাস, তাহলে আমি যদি এটাকে আরেকবার রিড করি, এ হচ্ছে এক্স এর সহগ আর এন হচ্ছে যে এন হচ্ছে তোমার এক্স এর পাওয়ার। আচ্ছা, এখানের গেম চেঞ্জারটা হচ্ছে এই এন, মানে এক্স এর যে পাওয়ার বা ঘাত আছে সেটা। সো বহুপদী হওয়ার কন্ডিশনই হচ্ছে এই এন এর পাওয়ার, এই এন এর পাওয়ার, এন এর যে পাওয়ার, সরি এক্স এর যে পাওয়ার বা যেটা এন, এন হচ্ছে অলওয়েজ তোমার কি হইতে হবে? এন হচ্ছে অলওয়েজ তোমার ন্যাচারাল নাম্বার, যেটাকে বলে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা হইতে হবে। কি হইতে হবে? পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলে তো আবার তোমরা জিরোটাকে বাদ দিয়ে দাও, সো জিরো হইতে পারে। সো জিরো থেকে শুরু করে যে কোনো হচ্ছে তোমার পজিটিভ নাম্বার হইতে পারবে। ওকে, তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে হোল নাম্বারের সেট অথবা শূন্য সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই হচ্ছে তোমার এন এর ভ্যালু। আচ্ছা, তো এক্স এর পাওয়ার কি হইতে পারবে? তাহলে এক্স এর পাওয়ার যে কোনো ন্যাচারাল নাম্বার অথবা হোল নাম্বার সেট হইতে পারবে। এছাড়া অন্য কোনো কিছু যদি হয়, তখন আমরা সেটাকে আর বহুপদী বলবো না। সে ফর এক্সাম্পল, এন এর পাওয়ার যদি নেগেটিভ হয়, এন এর পাওয়ার যদি নেগেটিভ হয়, তাহলে সে কি হবে না? সে হচ্ছে বহুপদী হবে না। আবার ধরো এই এন এর পাওয়ার, এই সরি আমি বারবার ভুল বলতেছি, এক্স এর পাওয়ার, হ্যাঁ, এক্স এর পাওয়ার যদি নেগেটিভ হয় বা এন এর ভ্যালু, এন এর মান যদি নেগেটিভ হয়, সে বহুপদী হবে না। আবার এক্স এর যে পাওয়ার সেটা যদি ফ্র্যাকশন থাকে বা ভগ্নাংশ হয়, সেটা বহুপদী হবে না। সেটা কি হবে না? ভগ্নাংশ হবে না। তাহলে এন ক্যান্ট বি ফ্র্যাকশন অর ভগ্নাংশ। তাহলে আমি তোমাকে আরেকবার বুঝাই, এন এর পাওয়ার কি হইতে পারবে? এন এর পাওয়ার শূন্য সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে। এন এর পাওয়ার কি হইতে পারবে না? এন এর পাওয়ার কোনো নেগেটিভ সংখ্যা হইতে পারবে না, অথবা এন এর পাওয়ার কোনো ভগ্নাংশ হইতে পারবে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যদি আমার এই কন্ডিশনটা মানে যে এক্স এর পাওয়ার শূন্য সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কি হয়ে যাবে? সেটা হচ্ছে আমার বহুপদী হয়ে যাবে। তাহলে চলো হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখি। ধরো ধরো আমি তোমাকে বললাম ধরো আমি তোমাকে বললাম 5a², এটা কি বহুপদী? ডেফিনেটলি এটা বহুপদী। কিভাবে চেক করবা? এ এর পাওয়ার কি আছে? এ এর পাওয়ার আছে হচ্ছে তোমার 2, তাই না? তাহলে এটা একটা বহুপদী। ব্যাস, কারণ আমার এর পাওয়ার বা এন এর ভ্যালু কি হইতে পারবে? জিরো থেকে শুরু করে যে কোনো পজিটিভ নাম্বার হইতে পারবে, তাইলে এটা হচ্ছে আমার একটা বহুপদী। ফাইন ফাইন। আচ্ছা, তারপর
তারপর ধরো এখন আমি তোমাকে কয়েকটা জাস্ট সিরিয়ালি লিখে দেই। ধরো আমি 2 নম্বর এক্সাম্পলে তোমাকে বললাম যে ধরো এ আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখো, যদিও আমি তোমাকে এখানে এক্স দিয়ে দেখাইছি বাট তখন হচ্ছে এখানে এ লিখছি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা এর ফাংশন। তো ধরো আমি হচ্ছে এখানে 5a x² দিয়ে দেই, 5a x² দিয়ে দেই। আচ্ছা, তারপর ধরো হচ্ছে আমি তোমাকে আরেকটা লিখলাম যে ধরো 5x³ এটা কি বহুপদী? ডেফিনেটলি এটা বহুপদী, কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে কত? এখানে x এর পাওয়ার হচ্ছে 3। আচ্ছা, তার মানে 3 কি? 3 হচ্ছে তোমার একটা পূর্ণ সংখ্যা, রাইট? তার মানে এটা হচ্ছে তোমার একটা বহুপদী। ওকে ফাইন। তারপর ধরো আমি লিখলাম 3 নম্বরে কি লেখা যায়? ধরো লিখলাম হচ্ছে আমি 7x−2। তারপর ধরো আমি 4 নম্বরে লিখলাম শুধুমাত্র 7। আচ্ছা, 5 নম্বরে ধরো আমি লিখলাম 1। তারপর 6 নম্বরে ধরো আমি লিখলাম কি লেখা যায় ধরো 2/x। আচ্ছা, তারপর ধরো আরেকটা লিখি, 7 নাম্বার দিয়ে ধরো লিখলাম 7 নাম্বার দিয়ে ধরো আমি লিখলাম x−। 8 নাম্বার দিয়ে ধরো আমি লিখলাম 2x⁻²। তারপর ধরো আমি 9 নাম্বার দিয়ে লিখলাম কি লেখা যায়, ধরো আমি লিখলাম √x। এখন তোমার কাজ হচ্ছে এই যে ভাইয়া তোমাকে মোটামুটি 9টা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস দিয়ে দিছি বা বীজগাণিতিক রাশি দিয়ে দিছে, তার মধ্যে কোনটা কোনটা বহুপদী সেটা হচ্ছে তুমি খুঁজে বের করো। দেখো তো তোমার 3 নাম্বারটা, তোমার অলওয়েজ কাজ কি? তোমার অলওয়েজ কাজ হচ্ছে এক্স এর পাওয়ার কি আছে সেটা ডিটারমাইন করা। আশেপাশে কি আছে কোনো কিছু দেখা লাগবে না। এখানে এক্স এর পাওয়ার কি বলো তো? এখানে এক্স এর পাওয়ার হচ্ছে -2, তাই না? এখানে এক্স এর পাওয়ার হচ্ছে -2। তাহলে এক্স এর পাওয়ার যেহেতু এখানে -2, তাহলে এক্স এর পাওয়ার -2 হলে কি সেটা বহুপদী হইতে পারবে? এক্স এর পাওয়ার কি নেগেটিভ হইতে পারে? বহুপদী হওয়ার জন্য হইতে পারে না, তাইলে এটা বহুপদী না। তারপর ধরো তোমার এখানে আসা হচ্ছে 4 নম্বরে আসা হচ্ছে শুধুমাত্র 7। এখন 7 কি বহুপদী? তোমরা একটু বলো তো, 7 কি বহুপদী? আচ্ছা, তোমার কি মনে হয়? ধরো আমি তোমাকে কি দেখাইছি যে যদি x⁻n এই আকারে থাকে তখন আমরা সেটাকে বহুপদী বলতে পারবো। তাহলে এখানে তো x নাই, তোমার কোশ্চেন হচ্ছে যে ভাই এখানে তো x নাই, তাহলে এটা বহুপদী কেমনে হবে? আচ্ছা, ধরো এই 7 আমি এটাকে লিখতে পারি না এই 7 × x⁻0। x⁻0 মানে কি? x⁻0 মানে হচ্ছে 1 বা সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি 1। তাহলে 7 কে আমি লিখতে পারি না 7 × x⁻0। তাহলে এখন এটা এই ফরম্যাটে চলে আসলো না। আর x এর পাওয়ার তো 0 হইতে পারে, 0 কিন্তু x এর পাওয়ার হইতে পারে। তাহলে বলা যায় যে এটা এই x⁻n এই ফরম্যাটে আছে এবং আমার x এর যে পাওয়ারটা সেটা একটা ভ্যালিড পাওয়ার, তাহলে এটা হচ্ছে আমার একটা বহুপদী। তারপর আসো 5 নম্বরে, যেভাবে তোমার 7 একটা বহুপদী ঠিক সেম ভাবে 1 এটাও একটা বহুপদী। কেন? কারণ এই 1 কেও তুমি লিখতে পারো 1 × x⁻0, তাহলে এটা হচ্ছে তোমার একটা বহুপদী। তারপর আসো 6 নম্বরে কি আছে? 2/x। আচ্ছা, তোমরা সবাই একটু বলো তো এটা কি বহুপদী হবে কিনা একটু দেখো তো। এখানে 2/x আছে, আমি এটাকে চাইলে লিখতে পারি 2 × x⁻1 বা x⁻, যেটাকে বলে। এখন তাহলে এই যে তোমার 2/x, এখানে x এর যে ভ্যালু সেটা কি আসছে, সরি x এর যে পাওয়ার সেটা কি আসছে? x এর পাওয়ার নেগেটিভ চলে আসছে না, -1। তাহলে x এর পাওয়ার নেগেটিভ হলে সেটা কি বহুপদী হবে? হবে না, তাইলে এটা কিন্তু তোমার বহুপদী না। আচ্ছা, সেম ভাবে তুমি দেখো তো তোমার এই যে এখানে 7 নম্বরে x⁻ আছে। x⁻ মানে কি? x এর পাওয়ার হচ্ছে -1। তাহলে পাওয়ার কি নেগেটিভ হইতে পারবে বা n এর ভ্যালু কি নেগেটিভ হইতে পারবে? বহুপদী হওয়ার জন্য হইতে পারবে না, তাইলে এটাও কি তোমার বহুপদী না। তাহলে সেম ভাবে ধরো আমি যদি তোমাকে লিখতাম ধরো x⁻3, সেটা কি বহুপদী হইতো? ধরো আমি তোমাকে লিখতাম x⁻7, এগুলো কি বহুপদী? কোনোটা বহুপদী হইতে পারতো? কোনোটা কিন্তু তাহলে এখানে বহুপদী না, মানে পাওয়ার নেগেটিভ অথবা ভগ্নাংশ কোনো কিছু হইতে পারবে না। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে কি আছে 8 নম্বরে 2x⁻½ 2x⁻½ আচ্ছা, তোমরা বলো তো এই 2x⁻½ এটা কি বহুপদী হইতে পারবে? তোমার টার্গেট কি? x এর পাওয়ারটাকে জাস্ট দেখা। x এর পাওয়ার হচ্ছে এখানে হাফ কি? হাফ একটা ভগ্নাংশ না বলো তো? এটা একটা ফ্র্যাকশন না? তাহলে ফ্র্যাকশন বা x এর পাওয়ার যদি ফ্র্যাকশন হয় সেটা কি বহুপদী হইতে পারবে?
পারবে না, তার মানে এটা হচ্ছে তোমার বহুপদী না। তারপর দেখো তোমার এই যে 9 নম্বরে আছে রুট ওভার এক্স। রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে তোমার এই যে এটা না, এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে এখানে এক্স এর পাওয়ার কি আকারে আছে? এক্স এর পাওয়ার ভগ্নাংশ আকারে আছে। আর এক্স এর পাওয়ার ভগ্নাংশ হলে সেটা আর যেই হোক সেটা বহুপদী হবে না। বুঝছো? তাহলে বহুপদী হওয়ার কন্ডিশনটা। আচ্ছা, এতক্ষণ তো তোমাদেরকে জাস্ট ভাইয়া একটা একটা ছোট ছোট করে দেখাইছে। এখন চলে আসি হচ্ছে আমরা যদি বড় কোনো সংখ্যা থাকে, বড় একটা কোনো সংখ্যা থাকে, ধরো আমি লিখলাম এই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, এখানে ভাইয়া যে বিশাল বড় একটা, আচ্ছা ইকুয়ালস 0টা না লিখে তাহলে সমীকরণ হয়ে যাবে, শুধুমাত্র এইটুক থাকুক। এই যে ভাইয়া এখানে যে টার্মটা লিখছে এটাকে বলে হচ্ছে আমার একটা বীজগাণিতিক রাশি। এই পুরো টার্মটাকে বলে হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। আর এই যে প্লাস অথবা মাইনাস, যদিও এখানে ভাইয়া মাইনাস ইউজ করি নাই, প্লাস সাইন দিয়ে যে আমি এগুলোকে আলাদা আলাদা করে দিছি না, এই যে ধরো এক্স টু দি পাওয়ার 5, এই যে এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, তারপর হচ্ছে তোমার এই 2, এগুলো হচ্ছে এক একটা পদ। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার এক একটা পদ। তার মানে এই পুরোটা হচ্ছে বীজগাণিতিক রাশি, আর এইটা হচ্ছে তোমার এক একটা, এই একটা 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 এগুলো হচ্ছে তোমার এক একটা পদ। বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই বীজগাণিতিক রাশির মধ্যেও বহুপদী বলে জিনিসটা আছে। কি আছে? যে এখন এই যে বীজগাণিতিক রাশিটা ভাইয়া লিখছে, তোমরা কি বলতে পারবে এটা কি বহুপদী কিনা? ডেফিনেটলি এটা বহুপদী। কেন বহুপদী? কারণ আমার এই পুরো বীজগাণিতিক রাশির মধ্যে কোথাও এক্স এর পাওয়ার নেগেটিভ কিংবা ফ্র্যাকশন আকারে নাই। যেহেতু নেগেটিভ অথবা ফ্র্যাকশন আকারে নাই, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার একটা বহুপদী। যদি কোনোভাবেও বিশাল বড় একটা বীজগাণিতিক রাশির মধ্যে ধরো আমি লিখলাম 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x ইনভার্স 3 প্লাস 5 ইকুয়ালস, আচ্ছা ধরো 5 পর্যন্ত রাখি। এখন আমি তোমাকে বললাম যে এটা কি বহুপদী কিনা, এই বীজগাণিতিক রাশিটা বহুপদী কিনা। দেখো তো তোমার এই যে এখানে কি আছে, এখানে x এর পাওয়ার 2, ওকে ফাইন, এখানে x এর পাওয়ার 1, কিন্তু এই যে এই পদটার ক্ষেত্রে যখন তুমি আসতেছো, এই যে এই পদটার ক্ষেত্রে যখন তুমি আসতেছো এখানে x এর পাওয়ার কি? -3। এই পুরো বীজগাণিতিক রাশির মধ্যে যদি এমন এমন শুধুমাত্র কোন একটা পদ থাকে, একটা পদ যদি থাকে যেটার x এর পাওয়ার ভ্যালিড না, ভ্যালিড না বলতে মানে হচ্ছে কি যে তোমার বহুপদী হওয়ার জন্য ভ্যালিড না, তাহলে এই পুরো রাশিটাকে আমরা আর বহুপদী বলতে পারবো না। তাহলে দেখো তোমার এখানে এক্স এর পাওয়ার আছে হচ্ছে -3 বা -3, তাই না? তাহলে -3 হলে কি কোন একটা পদ বহুপদী হইতে পারে? বহুপদী হইতে পারে না। তাইলে এই পুরো বীজগাণিতিক রাশিটা কি হবে না? এটা আর হচ্ছে আমার বহুপদী হবে না। তার মানে এটা বহুপদী না, বাট এই রাশিটা হচ্ছে আমার এটা বহুপদী রাশি। ওকে ফাইন। এখন আসো হচ্ছে আমরা অন্য একটা কনসেপ্টে যাব। এই যে বীজগাণিতিক রাশিগুলো আমরা দেখলাম, ধরো আমি আরেকটা বীজগাণিতিক রাশি লিখি। ধরো আমি তোমাকে বললাম a x কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এই যে একটা বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির মধ্যে এখন তোমরা বলো তো পদ আছে কয়টা? পদ আছে হচ্ছে 4টা। এখন হচ্ছে আমরা কয়েকটা জিনিস একটু শিখব। এই বহুপদীর যে মাত্রা, এটা এই বহুপদীর যে মাত্রা, সেই মাত্রাটা হচ্ছে আমরা এখন এখান থেকে শিখব। আচ্ছা, তো মাত্রাটাকে কোনো একটা বহুপদীকে কত মাত্রার বহুপদী বলে, সেটা হচ্ছে ওই বহুপদীটা কার ফাংশন। যেমন ধরো এই বহুপদীটা যদিও হচ্ছে আমি এখানে লিখে দেই নাই, ধরো এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন, এক্স এর একটা ফাংশন, ভাই তখন বলে দিলাম যে এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন। এই এক্স এর ফাংশনের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাইলে এটা হচ্ছে একটা ত্রিঘাতী সমীকরণ। তার মানে এই বহুপদীর মাত্রা, বহুপদীর মাত্রা হচ্ছে কত? এই বহুপদীর মাত্রা হচ্ছে 3। তাহলে মনে রাখবা এক্স এর সর্বোচ্চ যে পাওয়ার, মানে সর্বোচ্চ যে মাত্রাটা, সেটাই হবে কি? সেটাই হবে হচ্ছে আমার বহুপদীর মাত্রা। তাহলে দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে আমার এই যে তাহলে তোমরা লিখে রাখো মাত্রা। মাত্রা হচ্ছে কি? মাত্রা হচ্ছে যে তোমার সর্বোচ্চ চলকের সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত। এটা কোন চলকের সমীকরণ? এটা হচ্ছে এক্স চলকের সমীকরণ। তাহলে এটা কি হবে? তাহলে এটা তোমরা হচ্ছে চলকের লিখে রাখো, নাহলে হচ্ছে আবার বুঝবা না, কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। চলকের সর্বোচ্চ ঘাত, কার সর্বোচ্চ ঘাত ভাইয়া? চলকের সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত। তো এখানে এটা কার এটা কার বীজগাণিতিক রাশি বা এটা কার ফাংশন? এটা হচ্ছে আমার এক্স চলকের একটা ফাংশন বা
এক্স চলকের একটা বীজগাণিতিক রাশি বা এক্স চলকের একটা বহুপদী, তাহলে এইটার মাত্রা কত হবে? এই চলকের সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত কত? এটার চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3 বা এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাইলে 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 এটার জন্য বা এই যে বীজগাণিতিক রাশি সেটার মাত্রা কত? সেটার মাত্রা হচ্ছে তোমার 3। ওকে ফাইন। তারপর তারপর যেটা আসে সেটা হচ্ছে তোমার লিখো মুখ্য মুখ্য সহগ মুখ্য সহগ মুখ্য সহগকে তোমরা লিখে রাখো যে সর্বোচ্চ ঘাত, বা যেটাকে বলি হচ্ছে আরো একটা জিনিস, এই মাত্রা যেটা এটাকে আবার অন্য একটা নামে ডাকে, সেটাকে হচ্ছে মুখ্য পদ বলে। এটাকে বলা হচ্ছে মুখ্য পদ। তার মানে মুখ্য পদ। যদি তোমাকে সেম কোশ্চেনই করে যে এই বীজগাণিতিক রাশির মুখ্য পদ কোনটা, এই বীজগাণিতিক রাশির মুখ্য পদ হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট। আচ্ছা, মুখ্য পদ তাহলে কনসেপ্টটাকে তোমাদেরকে আলাদাভাবেই বুঝাই। মুখ্য পদ কনসেপ্টটাকে তোমাদেরকে ধরো আলাদাভাবে বুঝাই। মুখ্য পদ হচ্ছে এই যে ধরো এই চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা, তোমাদেরকে তো পদ বুঝাইছি। যেমন ধরো এই বীজগাণিতিক রাশির মধ্যে এটা একটা পদ, এটা হচ্ছে একটা পদ, তারপর এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে আমার আরেকটা পদ, ঠিক আছে? তাহলে এই যে যে পদটা আছে না, এই যে, এখন তোমরা বলো তো এই যে যে তুমি চারটা পদ পাইছো, এই চারটা পদের মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা? এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে এই যে এটা না, এই যে এটা না, এ এক্স কিউব। তাইলে এটা মুখ্য পদ কি হবে? এই এ এক্স কিউব হচ্ছে আমার মুখ্য পদ। তাহলে এটাকে লেখা যায় যে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা থাকবে সেটা হচ্ছে আমার মুখ্য পদ। আচ্ছা, এখন আসো হচ্ছে মুখ্য সহগ। তার মানে তুমি মনে হয় এই নামটা দেখেই বুঝছো মুখ্য সহগ আর মুখ্য পদ এদের মধ্যে একটা কানেকশন আছে। তার মানে মুখ্য সহগটা কি হবে? এই যে তোমার যে মুখ্য পদ, সেই মুখ্য পদে চলকের যে, আমি আবার বলি, সেই মুখ্য পদে চলকের যে সহগ, এই যে তোমার এখানে মুখ্য পদ কোনটা? এ এক্স কিউব। এটা এখানে চলক কোনটা? চলক হচ্ছে এক্স। তাহলে এক্স এর যে সহগ, এখানে এক্স এর সহগ কোনটা? এখানে এক্স এর সহগ হচ্ছে এ। তাইলে এই যে বীজগাণিতিক রাশি এটার জন্য তোমার মুখ্য সহগ কত? এটার জন্য তোমার মুখ্য সহগ হচ্ছে এ। তাহলে মুখ্য সহগ এদিকে তুমি কিভাবে ডিফাইন করতে পারো? যে তোমার মুখ্য পদে চলকের যে সহগটা থাকবে, তাহলে তুমি লিখো যে মুখ্য পদে চলকের যে চলকের সহগ, এটাকে বলবো হচ্ছে আমরা কি? এটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য সহগ। আচ্ছা, তারপর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ কোনটা? যে চলকবিহীন যে পদ, চলকবিহীন যা কিছু আছে সবকিছু হচ্ছে তোমার ধ্রুবপদ। যেমন ধরো তোমার এই যে এখানে ডি, তোমার এখানে তো চলক নাই, আছে বলো? যেহেতু এখানে চলক নাই, তাহলে এটা হচ্ছে তোমার একটা ধ্রুবপদ, ঠিক আছে? তাহলে এইটুক বুঝতে পারলে তুমি হচ্ছে বহুপদী রিলেটেড, এই চ্যাপ্টারের বহুপদী রিলেটেড যা কিছু আচ্ছা সবকিছু হচ্ছে তোমরা পেরে যাবা, বুঝছো? তাহলে আমরা কি কি বুঝলাম? যে কখন একটা রাশি বহুপদী হবে? যদি এ এক্স টু দি পাওয়ার এন, যদি এ এক্স টু দি পাওয়ার এন এই আকারে থাকে, তখন সেটা বহুপদী হবে। সেকেন্ড, এই যে ধরো তোমার একটা বহুপদী রাশি হইল, এই বহুপদী রাশির মাত্রা, এই বহুপদী রাশির মুখ্য পদ, এই বহুপদী রাশির মুখ্য সহগ এবং ধ্রুবপদ, এগুলো পরীক্ষায় খুব আসে এবং তোমরা হচ্ছে এখন এগুলো ডিটারমিন করতে পারবা। চলো হচ্ছে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। যেমন ধরো এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2024-এ আসা একটা কোশ্চেন, খুব সম্ভবত, রাইট? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এ আসা কোশ্চেন। ওকে, তাহলে দেখো এখানে বলে দিছে পি অফ এক্স দিয়ে কি বোঝাচ্ছে? পি অফ এক্স দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে এক্স চলকের একটা রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখন তোমাকে বলছে যে এটার জন্য এই বহুপদীর মুখ্য সহগ কোনটা? তাহলে মুখ্য সহগ কোনটা হবে? এই পুরা বীজগাণিতিক রাশির মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদ আছে, সেই পদের মধ্যে ওই এক্স এর যে সহগটা সেটা হবে হচ্ছে আমার মুখ্য সহগ। তাহলে তুমি দেখো তো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ কোনটা? প্রথমটাতে আসো, প্রথম পদে এক্স এর পাওয়ার হচ্ছে 2, দ্বিতীয়টাতে এক্স এর পাওয়ার হচ্ছে 3, তৃতীয়টাতে এক্স এর পাওয়ার হচ্ছে 4, এটাতে এক্সই নাই, আর এখানে হচ্ছে তোমার এক্স এর পাওয়ার হচ্ছে 1। তাহলে আমি কিন্তু আমার মুখ্য পদ পাইছি। এটার জন্য আমার মুখ্য পদ কত? এটার জন্য আমার মুখ্য পদ হচ্ছে, দেখো মুখ্য পদ তুমি পাইছো -3x⁴, কারণ শুধুমাত্র এটার মধ্যে আমার x এর পাওয়ার সর্বোচ্চ আছে, 4 আছে। আচ্ছা, এখন তাহলে তোমরা এখন বলো মুখ্য সহগ কত হবে? এই যে x এর যে সহগ
মানে -3 হচ্ছে তাহলে কি, তাহলে হচ্ছে আমার এখানে মুখ্য সহগ। তার মানে আমার এই বীজগাণিতিক রাশির জন্য মুখ্য সহগ হচ্ছে -3। দেখো তো তোমার কোনো অপশনে -3 আছে কিনা, এটা অপশন কতে আছে। একটা জিনিস তোমরা মনে রাখো, একটু সাবধান থাকো, অনেকে হচ্ছে ভুল করে আবার 3 দাগাই দিবা। 3 না, কিন্তু 3 কিন্তু হবে না। তোমার যদি ভাইয়া বা হচ্ছে তোমাকে এখানে যে জিনিসটা বুঝাইছে সেখানে বাই ডিফল্ট ধরে নিছে যে আমার এখানে প্লাস, বাই ডিফল্ট আমরা ধরে নিছি যে আমার এখানে প্রত্যেকটা পদের আগে প্লাস সাইন আছে, যদি মাইনাস থাকে মাইনাসটাকে কনসিডার করতে হবে। এইটুকু একটা ভুল। সেকেন্ড ভুল যে তোমরা যেটা করো, প্রথম যে পদটা থাকে সেই পদটাকে তোমরা বাই ডিফল্ট কি ধরে নাও, সেই পদটাকে তোমরা বাই ডিফল্ট সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ ধরে নাও। সেটা কিন্তু করা যাবে না। ওকে, আচ্ছা আসো তারপর যাই চলো। তাহলে যদি মুখ্য সহগ না থেকে তোমাকে বলতো মুখ্য পদ বের করতে, তাহলে পারতা না? সেম জিনিসই কিন্তু, তাহলে কিন্তু তোমরা পারতা। আসো তারপর দেখি, তোমাকে বলছে যে এটার এই যে তোমার বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিটার মুখ্য সহগ। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আগে বীজগাণিতিক রাশিটাকে সলভ করে ফেলো, একটু সিম্পলিফাই করে ফেলো। তাহলে তোমার এখানে কি আছে, 3 ইন্টু 1 মাইনাস টুয়াইস এক্স ইন্টু হচ্ছে তোমার এই 3x প্লাস হচ্ছে 2। তাহলে তুমি আগে এটাকে 3 দিয়ে গুণ দাও, তাহলে 3 মাইনাস 3 দুগুণ 6 6x ইন্টু হচ্ছে তোমার কত 3x প্লাস হচ্ছে তোমার 2। তারপর কি হবে দেখো, তুমি এখন 3 ইন্টু 3x করো, তাহলে 9x প্লাস 6 মাইনাস 318 18x স্কোয়ার মাইনাস 12 12। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস দেখো, তোমার এখানে আমার আর এটাকে সিম্পলিফাই করা লাগবে না, কারণ 6 আর মাইনাস বলে যোগ করে যে -6, এটা আর আমার লাগবে না, কারণ আমি হচ্ছে আমার মুখ্য পদ অলরেডি পেয়ে গেছি। মুখ্য পদ কোনটা, যেখানে x এর সর্বোচ্চ পাওয়ার আছে। x এর সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে আমার এই যে এই পদটাতে -18x স্কোয়ার, এটার মধ্যে আমার x এর সর্বোচ্চ পাওয়ার আছে। আর এটা মোটামুটি বোঝাও যায় যে এখানে দুইটা x আছে, তাহলে x আর x, এই দুইটা x গুণ করে আমি হচ্ছে x স্কোয়ার পাবো, মানে এটা হচ্ছে তোমার এটা দ্বিঘাত সমীকরণ, তাই না, x এর দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তাহলে এখানে মুখ্য পদ হচ্ছে আমার -18x স্কোয়ার, তাহলে -18x স্কোয়ার মুখ্য পদ হলে আমার এটার সহগ কত হবে, মুখ্য সহগ হবে হচ্ছে -18। দেখো তো তোমার কোথাও -18 আছে কিনা, দেখো কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে আমার অপশন কতে। ভুলেও কিন্তু তোমরা 18 দিও না বাচ্চারা, ভুলেও তোমরা এটাকে 18 দিও না। আচ্ছা আসো তারপর যাই। আচ্ছা, এইটা হচ্ছে তোমার আরেকটা টাইপের হচ্ছে তোমার বহুপদী। আচ্ছা, এই টাইপের বহুপদীটা আবার আমরা শিখি নাই, সো চলো হচ্ছে আমরা এই টাইপের বহুপদীটা শিখি। এতক্ষণ পর্যন্ত আমরা যে বহুপদীগুলো শিখলাম সেগুলো ছিল এক চলক বিশিষ্ট বহুপদী। সো ফর এক্সাম্পল ধরো, আমি একদম প্রথমেই ভাই তোমাকে যে এক্সাম্পলটা দেখাইছি সেটা ছিল যে এরকম, যে ax³ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস হচ্ছে d। তাহলে আমি চাইলে এটাকে বলতে পারি ফাংশন অফ এক্স, বা এক্সের একটা ফাংশন, অথবা এটাকে আমি এভাবেও বলতে পারি যে এটা হচ্ছে তোমার এক্স চলকের একটা বহুপদী। এখন এটা হইতেই পারে যে তোমার কোনো একটা বহুপদীতে দুইটা চলক থাকে। সো ফর এক্সাম্পল আমি এরকম ভাবে লিখলাম, ধরো আমি লিখলাম x³ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন আমি এটাকে নাম দিলাম ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এটা। ওকে, তো তোমরা যদি এই টাইপের থাকে, সবার আগে হচ্ছে কোশ্চেনের দিকে তাকাবা। কোশ্চেনে যদি এরকম থাকে, এটার মানে হচ্ছে তোমাকে বলে দিছে যে এই বীজগাণিতিক রাশিটা, বা এটা হচ্ছে তোমার এক্স ওয়াই চলকের বহুপদী। আমি আবার বলি, এটা কিন্তু এখন এক্স এর বহুপদীও না, এখানে কিন্তু তোমার এটা ওয়াই এর বহুপদীও না, কারণ এখানে তোমাকে স্পষ্টভাবে বলে দিছে এটা হচ্ছে একই সাথে এক্স এবং ওয়াই এর বহুপদী। তাহলে এখন হচ্ছে তোমার কি করতে হবে, এখন এই বহুপদীটার জন্য তুমি কি করবা, এই বহুপদীর জন্য তুমি সর্বোচ্চ ঘাত বা শুধুমাত্র ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ এগুলো বের করবা। তো এটা কেমনে বের করবা বলো তো? দেখো, যখনই হচ্ছে তোমার দুইটা বা তিনটা চলকও থাকতে পারে, বুঝছো, 3টা 4টা চলকও থাকতে পারে, সো যদি এরকম থাকে তাহলে ওই সব কয়টা চলকের পাওয়ারের সমন্বিত যোগফল বা সমষ্টি হবে হচ্ছে তোমার সর্বোচ্চ যে ঘাত বা মাত্রা সেটা। তাহলে তুমি দেখো, তোমার এখানে x³ লাভ নাই, কিন্তু এখানে তুমি যদি শুধুমাত্র এই পদটার কথা চিন্তা করো, তোমার এখানে x এর পাওয়ারও 2, y এর পাওয়ারও হচ্ছে 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়, 4। দেখো 4 হচ্ছে এখানে সবচেয়ে বড় পাওয়ার। তাইলে তোমার এখানে মুখ্য পদ হচ্ছে কোনটা, তোমার এখানে মুখ্য পদ হচ্ছে এই x² y²। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার মুখ্য পদ।
আচ্ছা, আর তুমি নিজে বলো তো এখন তোমার এইটার জন্য মুখ্য সহগ কত? তোমার এই বহুপদীটার জন্য মুখ্য সহগ কত? মুখ্য সহগ কত? এখানে মুখ্য সহগ কিন্তু হচ্ছে তোমার 1, তাই না? এটার জন্য মুখ্য সহগ হচ্ছে তোমার 1। কিন্তু সেম জিনিসটাই যদি তোমাকে জাস্ট ফাংশন অফ এক্স ওয়াই না বলে তোমাকে যদি বলতো ফাংশন অফ এক্স ইকুয়ালস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাইতো। এখানে বলে দিছে যে এটা হচ্ছে একটা এক্স চলকের বহুপদী, তাইলে এখন এই যে বহুপদী, এই বহুপদীর জন্য তোমার মুখ্য সহগ, এই বহুপদীর জন্য আগে তুমি মুখ্য পদ বের করো। এই বহুপদীর জন্য তোমার মুখ্য পদ হচ্ছে এই যে এটা, মুখ্য পদ হচ্ছে তোমার এক্স কিউব। তাহলে মুখ্য সহগ কি হবে? মুখ্য সহগ হচ্ছে তোমার 1, আর এই যে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে তোমার ধ্রুবপদ। এটা হচ্ছে কি তোমার? এটা হচ্ছে তোমার ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ হচ্ছে কোনটা? ওয়াই কিউব। আর তোমার এইটাতে এই যে বহুপদী, এটার মধ্যে কিন্তু তোমার কোনো ধ্রুবপদ নাই। এই বহুপদীর মধ্যে কিন্তু তোমার কোনো ধ্রুবপদ নাই। নাই মানে কি আছে? জিরো আছে, বা তুমি বলতে পারো যে ধ্রুবপদ হচ্ছে 0। বুঝছো? দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে সেম ভাবে যদি ফাংশন অফ এক্স না বলে এই ফাংশনটাকে বলতো ফাংশন অফ ওয়াই। আচ্ছা, আমি এখানে ওয়াই স্কোয়ার দিছি না, তাহলে এক কাজ করো, একদম আগের মতো করে রাখতে চাইলে এটাকে হচ্ছে তুমি দাও, এই যে ওয়াই কিউবই দাও, মানে একেবারে এটার মতো করে রাখলাম। ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম যে এটা ফাংশন অফ এক্স না, এটা হচ্ছে ওয়াই চলকের একটা বহুপদী বা ফাংশন অফ ওয়াই, তখনও কিন্তু তোমাকে হচ্ছে এই যে এইভাবে চিন্তা করতে হবে। যখন এটা ফাংশন অফ ওয়াই হয়ে যাবে বা ওয়াই পদের বহুপদী হয়ে যাবে, ওয়াই চলকের বহুপদী হয়ে যাবে, তখন তোমার মুখ্য পদ হয়ে যাবে হচ্ছে ওয়াই কিউব। মুখ্য সহগ যদিও 1 থাকবে, কিন্তু তখন তোমার ধ্রুবপদ কিন্তু হয়ে যাবে হচ্ছে এই যে এক্স কিউবটা। বুঝছো? এবার আই হোপ তোমরা এই দ্বিচলক মানে 2 চলক বা 3 চলক বিশিষ্ট বহুপদীর কনসেপ্টটা বুঝে ফেলছো। তাহলে এখন আসো। আচ্ছা, এখানে দেখো তোমাকে বলে দিছে পি অফ এক্স কমা ওয়াই, তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে এটা এক্স কমা ওয়াই এই 2 চলকের বহুপদী, এক্স কমা ওয়াই এই 2 চলকের বহুপদী। তাহলে বহুপদীর মাত্রা মানে কি? সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে দেখো তুমি। এই যে তুমি যদি শুধুমাত্র এখানে আছে 5, এখানে আছে 6, কিন্তু তুমি যদি এই পদটাকে টার্গেট করো, এই যে এই পদটাকে টার্গেট করো, দেখো তো এখানে x এর পাওয়ারও হচ্ছে 4, y এর পাওয়ারও হচ্ছে 4। তাহলে এই দুইটা চলকের পাওয়ারের সমষ্টি কত হবে? 4 + 4 8, তাই না? তাহলে এইখানে আমার সর্বোচ্চ সংখ্যক পাওয়ার উপস্থিত আছে, এখানে আমার চলকের সর্বোচ্চ সংখ্যক পাওয়ার উপস্থিত আছে। আর যে পদে চলকের সর্বোচ্চ পাওয়ার উপস্থিত থাকবে, এই যে দেখো তোমরা কিন্তু এই যে এখানে ভাইয়ের সাথে এগ্রি করে আসছো, এই যে চলকের সর্বোচ্চ যে ঘাত যেটাতে থাকবে, তাহলে এইখানে হচ্ছে তোমার চলকের সর্বোচ্চ পাওয়ার আছে, কোথায় আছে? এখানে আছে। তাহলে এই চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 8। তাহলে দেখো, তাহলে মাত্রা তো হচ্ছে তোমার 8, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ঘ। কিন্তু সেম ভাবে ধরো আমরা চলো এই নির্ণয় করি। তোমরা বলো তো এই বহুপদীর জন্য মুখ্য পদ কোনটা হবে? এই বহুপদীর জন্য তোমার মুখ্য পদ হবে 5x⁴ and y⁴। তারপর তোমার এই বহুপদীর জন্য মুখ্য সহগ কোনটা হবে বলো? এই বহুপদীর জন্য মুখ্য সহগ হবে হচ্ছে তোমার 5, কারণ x⁴ এবং y⁴ এর সহগ হচ্ছে 5। তোমরা বলো তো এই বহুপদীতে কোনো কি ধ্রুবপদ আছে? এই বহুপদীতে কোনো ধ্রুবপদ আছে? এই বহুপদীতে কোনো ধ্রুবপদ নাই, অথবা ধ্রুবপদ হচ্ছে তোমার 0। বুঝছো? আচ্ছা, তাইলে আসো নেক্সট ম্যাথে যাই। দেখো কি বলছে যে এই বহুপদীর ধ্রুবপদ কত। তাহলে তুমি একটা কাজ করো, এই বহুপদীটাকে সিম্পলিফাই করো। তোমার বহুপদীতে কি আছে? x * x⁵ মাইনাস 2x + 2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই x। তাহলে তোমার এখান থেকে x আর x কাটাকাটি যায়, তখন তোমার এই বহুপদীটা দাঁড়ায় x⁵ মাইনাস 2x প্লাস হচ্ছে 2। তাহলে এখানে ধ্রুবপদ কোনটা? x চলক, যেহেতু এটা x চলকের একটা বহুপদী, তাহলে x চলক বিহীন যে পদটা থাকবে সেটা। তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে তোমার এই যে এটা 2, তাই না? তাহলে 2 কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার খতে। তারপর আসো হচ্ছে নেক্সট ম্যাথে যাই। এখানে বলে দিয়েছে যে পি অফ ওয়াই মানে কি? যে এটা হচ্ছে তোমার এই y চলকের একটা বহুপদী। এখানে তোমাকে মোটামুটি যে জিনিসটা বের করতে বলছে যে এই বহুপদীর মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি, বুঝছো?
তার মানে তোমাকে এখানে সবার আগে এই দুইটা জিনিস বের করে ফেলতে হবে। কি কি বের করতে হবে? তোমাকে সবার আগে মুখ্য যে সহগ আছে সেটা বের করে ফেলতে হবে, তারপর হচ্ছে তোমাকে এটার যে ধ্রুব যে পদ আছে সেটাকে বের করে ফেলতে হবে, তারপর এই দুটোকে যোগ করতে হবে। তাহলে তুমি দেখো মুখ্য সহগ কি? মুখ্য পদে এক্স এর যে সহগ, তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে? দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানেই আছে, ওয়াই কিউবে আছে। তাইলে ওয়াই কিউব এটা তো একা, তাহলে ওয়াই কিউবের সহগ কত? ওয়াই কিউবের সহগ হচ্ছে 1। তাহলে তুমি এখান থেকে ওয়াই কিউবের সহগ পাইলা হচ্ছে 1। ধ্রুবপদ কোনটা? ওয়াই চলক ছাড়া, ওয়াই চলক ছাড়া এখানে একটাই আছে, সেটা হচ্ছে -1। তাহলে তুমি ধ্রুবপদ পাইছো হচ্ছে -1। তাহলে এই দুটো এখন যোগ করো, +1 -1 ইকুয়ালস টু কত হয়ে যায়? 0 হয়ে যায়। দেখো তো তোমার কোনো অপশনে 0 আছে কিনা, এটা হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে। তাহলে তোমার এই যে বহুপদীর মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি কত দাঁড়াইলো? দাঁড়াইলো হচ্ছে 0। বুঝছো? আচ্ছা আসো তারপর দেখি তারপরে ম্যাথ। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এ আসা একটা কোশ্চেন। বলেই দিছে যে এটা হচ্ছে তোমার এক্স চলকের একটা বহুপদী পি অফ এক্স দিয়ে সেটাকে ডিনোট করছে। বলছে যে এই বহুপদীর মুখ্য সহগ কত? মুখ্য সহগ চাইছে, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এটাকে আগে সিম্পলিফাই করে ফেলো। তাহলে সিম্পলিফাই করলে কি আসবে? তো আমি আর কোশ্চেনটা আরেকবার রিপিট না করে একদম দেখে দেখে লিখে ফেলি, কারণ এটা এমসিকিউ। 2x⁴ - 3x⁵ - m x⁴ 6, তাই তো? তাই না? তাহলে মুখ্য সহগ কত হবে? এখানে মুখ্য পদ কোনটা? এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে তোমরা বলো তো? এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে কোথায় আছে? দেখো তোমরা একটু বলো, এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা এখানে কোথায় আছে? এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে এই যে এই পদটার মধ্যে, -m x⁶ এর মধ্যে আছে। তাহলে এটাই হচ্ছে আমার কি? মুখ্য পদ। আর এখানে এক্স এর সহগ হচ্ছে -m, তাহলে -m হচ্ছে আমার কি? মুখ্য সহগ, তাই না? আচ্ছা তারপর দেখো, দেখো কি বলছে। ফাংশন অফ এক্স মানে এটা এক্স চলক একটা বহুপদী, এটার মধ্যে মুখ্য সহগ বের করতে বলছে। তাহলে মুখ্য সহগ কোনটা? আগে মুখ্য পদ বের করো। সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে? সর্বোচ্চ পাওয়ার আছে এই যে এইখানে 3ax² এর মধ্যে, কারণ তারপরেরটার মধ্যে আছে শুধু এক্স আর এখানে তো এক্স বিহীন। তাইলে এখানে মুখ্য সহগ কোনটা হবে? x² এর সহগ। x² সহগ হচ্ছে 3a। তাহলে 3a কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার গতে। তোমরা আবার অনেকে না বুঝে শুধুমাত্র 3 জায়গায় দিও না, এক্স এর সাথে যা কিছু থাকবে, যদি এখানে হাতি ঘোড়া থাকে, তাহলে ওই হাতি ঘোড়াই হয়ে যাবে হচ্ছে সহগ। এখন এখানে এক্স এর সাথে বা x² এর সাথে 3a আছে, তাহলে 3a পুরোটাকে তোমার সহগ হিসেবে কনসিডার করতে হবে। যদি বলতো যে হাতি ইনটু x², তাহলে হাতি হয়ে যেত কি? তোমার মুখ্য সহগ। বুঝছো? সো ভুল করে কিন্তু 3 দেখানো যাবে না। ক্লিয়ার? ওকে তারপর দেখো, তারপর বলছে কি যে এই বহুপদীর মুখ্য সহগ কত? এই বহুপদীটার মুখ্য সহগ, তাহলে এখানে পি অফ এক্স দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা এক্স চলকের বহুপদী। তাহলে মুখ্য সহগ কোনটা? যেটার মধ্যে মুখ্য পদ আছে। মুখ্য পদ কোনটাতে পাবা? যেখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ। এক্স এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে এখানে 3। আচ্ছা তাহলে এক্স কিউব এটা হচ্ছে তোমার এখানের সর্বোচ্চ পাওয়ার কিউব, তাই না? মানে 3, তাই না? আর তার এখানে মুখ্য পদ হচ্ছে 3x3, আর মুখ্য সহগ তাহলে কত? মুখ্য সহগ হচ্ছে তোমার এখানে 3। দ্যাট মিন্স এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে আচ্ছা তারপর আসি চলো দেখো কি বলছে যে এই রাশিটার ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি কত? এই যে রাশিটা আছে, এই রাশিটার ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি কত? তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা এক্স চলকের বহুপদী। তো এটা যদি এক্স চলকের বহুপদী হয়, তুমি আগে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে বের করে ফেলো। এখানে এক্স এর পাওয়ার 5, এখানে এক্স এর পাওয়ার 3, এখানে এক্স এর পাওয়ার 7, এটাতে এক্স এর পাওয়ার 1, আর এখানে এক্স এর পাওয়ার 0। তার মানে আমি সর্বোচ্চ পাওয়ার এই যে এই পদটার মধ্যে পাইছি, 410 x⁴ এর মধ্যে আমি সর্বোচ্চ পদ পাইছি। তাইলে আমার মুখ্য পদ কোনটা হবে? মুখ্য পদ হচ্ছে আমার 410 x⁴, এটা হচ্ছে আমার মুখ্য পদ। আচ্ছা তাহলে মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে আমার শুধুমাত্র 410। মুখ্য সহগ হচ্ছে আমার 410। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা জিনিস, মুখ্য সহগ এবং ধ্রুবপদ। দেখো ধ্রুবপদ হচ্ছে কত? এক্স চলকবিহীন যেটা ধ্রুবপদ, এক্স চলকবিহীন পদ এখানে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে -5। তার মানে তুমি এখান থেকে ধ্রুবপদ পাচ্ছ হচ্ছে -5। তাহলে 410 আর -5 কে যদি তুমি যোগ করো কত আসবে? 410 থেকে -5 বিয়োগ দিলে থাকে হচ্ছে 9, তাই না? দেখো তো তোমার কোন অপশনে 9 আছে কিনা, কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার সি তে আছে। আচ্ছা তারপর যেই দেখো কি বলছে, এই যে রাশিটা আছে, এই রাশিটার ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি। সেম কোশ্চেন, আগেরটার মতোই সেম কোশ্চেন। এই রাশিটার ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি।
তো তুমি আগে কি করবা, মুখ্য সহগ বের করো বা মুখ্য পদটা বের করো। তাহলে তুমি খোঁজো তো এক্স এর পাওয়ার সর্বোচ্চ কোন জায়গায় আছে, এই যে এটার মধ্যে আছে এক্স এর পাওয়ার সর্বোচ্চ 3x⁶ এর মধ্যে, তার মানে তোমার মুখ্য পদ হচ্ছে 3x⁶। তাইলে মুখ্য সহগ কি হবে, মুখ্য সহগ হচ্ছে তোমার 3। ধ্রুবপদ কোনটা, এক্স বিহীন, এক্স বিহীন কোথায় আছে, এই যে -3 হচ্ছে তোমার ধ্রুবপদ। তাহলে 3 - 3 কত হয়, 0। 0 কোথায় আছে, 0 আছে হচ্ছে আমার অপশন নাম্বার কতে, হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে 2023 সালে। পারছো তোমরা, দেখছো? তার মানে এই পর্যন্ত যা যা করছি আমরা সবই কিন্তু এই বহুপদী রিলেটেড, তাই না? বহুপদী রিলেটেড, তার মানে এই কনসেপ্টটা তোমরা একদম ভালো মতো ক্লিয়ার হয়ে যাও। ওকে, আসো তারপর দেখো কি বলছে। আচ্ছা, এখানে এই যে দেখো, এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এক্স ও ওয়াই চলকের বহুপদী। এখানে বলেই দিছে যে এটা এক্স এবং ওয়াই চলকের বহুপদী। আচ্ছা, বলছে কি এই রাশিতে পদ কয়টা, এই যে রাশিটা আছে এই রাশিতে পদ কয়টা, কয়টা পদ দেখো তো, এই হচ্ছে একটা পদ, এই হচ্ছে আমার আরেকটা পদ, এই হচ্ছে আমার আরেকটা পদ, এই হচ্ছে আমার আরেকটা পদ। তাহলে কয়টা পদ পাইছো তুমি, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে পদ হচ্ছে কয়টা, পদ হচ্ছে আমার চারটা, তাই না? পদ হচ্ছে আমার কয়টা, চারটা। বুঝছো, বুঝছো সবাই? আসো তারপরে ম্যাথসে যাই। দেখো এখানে কি বলছে যে নিচের কোনটি বহুপদী নয়, এই যে আমরা প্রথমে যে জিনিসটা পড়ছিলাম মনে আছে, মনে আছে? বহুপদী হওয়ার কন্ডিশন কি, এ x⁴n এই আকারে প্রকাশ করতে হবে, এবং n হইতে হবে কি, n হইতে হবে হচ্ছে তোমার, বা x এর যে পাওয়ার সেটা হইতে হবে শূন্য সহ, শূন্য সহ, শূন্য সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারের সেট, বা হোল নাম্বারের সেট। এখন তোমাদের বই আবার হোল নাম্বার বলতে মাইনাসটাকে নিয়ে আসে, তো ওইদিকে আর না যাই, এটা আমরা সেট ও ফাংশন আরো বিস্তারিত পড়বো। তাহলে দেখো ক নাম্বারটা দেখো, 4x², এখানে x এর পাওয়ার কি, এখানে x এর পাওয়ার পজিটিভ বা 2, তার মানে এটা একটা বহুপদী। বাস আমি অ্যান্সার পেয়ে গেছি, বাকিগুলোকে একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমাকে বলছে কোনটি বহুপদী নয়। হ্যাঁ, মাই ব্যাড মাই ব্যাড, কোনটি বহুপদী নয়, তার মানে এটা তো বহুপদী, তার মানে এটা হবে না। অপশন খ 6x, এটাও একটা বহুপদী, কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে 1, আর x এর পাওয়ার 1 হলে সেটা অ্যাকসেপ্ট করা যায় বা সেটা বহুপদী হয়, তার মানে এটা আনসার হবে না। আচ্ছা, গ নাম্বারটা আসো, গ নাম্বার থেকে 3/x, 3/x মানে কি 3 × x−1, তাই না? তাহলে আমার এখানে x এর পাওয়ার কত চলে আসছে, -1 চলে আসছে। আর x এর পাওয়ার যদি মাইনাস বা নেগেটিভ কিছু আসে তাহলে সেটা কি বহুপদী হবে, সেটা কিন্তু আর বহুপদী হবে না। তার মানে এই যে 3/x এটা হচ্ছে আমার বহুপদী না। তারপর দেখো ঘ নাম্বার আছে -4, -4 মানে কি, -4 কে তুমি লিখতে পারো না -4 × x⁴0, আর x এর পাওয়ার তো 0 হইতেই পারে বহুপদী হওয়ার জন্য, তার মানে এটাও একটা বহুপদী, তার মানে এটা বহুপদী নয়। তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে কত, অপশন নাম্বার সি বা গ। ওকে, আচ্ছা তারপর আসো, এখানেও সেম, যে নিচের কোনটি বহুপদী, তার আগের বার ছিল বহুপদী নয়, এবার হচ্ছে বহুপদী। দেখো তো নিচের কোনটি বহুপদী, দেখো তোমার প্রথম অপশনটাতে আসো, অপশন নাম্বার ক, অপশন নাম্বার কতে দেখো 4x² প্লাস 4x² ঠিক ছিল, কিন্তু এই যে এখানে একটা আসছে 3/x, 3/x মানে কি 3 × x−1, তার মানে এখানে x এর পাওয়ার কত, নেগেটিভ বা -1, এটা কি বহুপদী হবে, হবে না, এটা বাদ। অপশন বি তে আসো, 4x², ওকে ফাইন, -3x² পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই যে এই যে এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোক একটা ঝামেলা করে দিল, 4/x আসছে, তার মানে কি এখানে x−1, তাই না? মানে x এর পাওয়ার -1 চলে আসছে, মানে x এর পাওয়ার নেগেটিভ, আর x এর পাওয়ার নেগেটিভ হলে কি হইতে পারে না, বহুপদী হইতে পারে না। আসো ঘতে, ঘতে কি আছে 4x−3, এখানে তো একদম বুঝাই যাচ্ছে যে x এর পাওয়ার কত, x এর পাওয়ার হচ্ছে -3, x এর পাওয়ার -3 হলে কি সেটা বহুপদী হইতে পারে, পারে না। এখন আসো গতে, গয়ের বীজগণিতিক রাশিটা কি x² + x + 1, এখানে কোনো নেগেটিভ বা ফ্র্যাকশন এই টাইপের কোনো পাওয়ার নাই, তার মানে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার একটা বহুপদী। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা তারপর আসো, তারপর আসো, দেখো কি বলছে যে নিচের কোনটি বহুপদী, আবারও সেম কোশ্চেন, এটা হচ্ছে কই আসছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে। দেখো কি বলছে যে নিচে কোনটি বহুপদী, বহুপদী হওয়ার কন্ডিশনটা কি, x এর পাওয়ার, x এর পাওয়ার 0 থেকে শুরু করে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে, কখন হইতে পারবে না, x এর পাওয়ার নেগেটিভ কিংবা ফ্র্যাকশন হইতে পারবে না। কিন্তু তুমি দেখো প্রথমটাতেই এখানে আছে
এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার 6/x, তার মানে x এর পাওয়ার হচ্ছে তোমার এখানে -1, তার মানে x এর পাওয়ার কি -1 হলে কি হয়ে যায়, নেগেটিভ চলে আসে না, এটা কি বহুপদী হইতে পারবে, এটা বহুপদী হইতে পারবে না, তার মানে এটা বহুপদী না, এটা বহুপদী না। এখানে রুট আছে, রুট ওভার x মানে কি x টু দি পাওয়ার হাফ, তার মানে পাওয়ার ফ্র্যাকশনে চলে আসছে, পাওয়ার ফ্র্যাকশনে থাকলে সেটাও বহুপদী হইতে পারে না। এখানে কি আসছে দেখো তো। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে x² + 1/x³ + 1 আসছে। তার মানে তুমি এটাকে চাইলে যে এইভাবে লিখতে পারো যে ধরো তুমি এটাকে ধরলা, তুমি লবে যেটা আছে, তুমি লবের যেটা আছে সেটাকে ধরলো তুমি p(x), মানে যেহেতু এটা x চলকের, আর হরে যেটা আছে তুমি সেটাকে ধরলো হচ্ছে q(x), তার মানে তোমার এটা যে এইভাবে আছে p/x/q/x, এই ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আছে। তাহলে যদি কখনো এই ফরম্যাটে থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভালো মতো বুঝো, যদি কখনো এই ফরম্যাটে থাকে যে p/x অথবা q/x, হ্যাঁ, উপরে হচ্ছে তোমার একটা x চলকের বহুপদী, নিচে হচ্ছে তোমার একটা x চলকের বহুপদী, তখন তোমাকে কি করতে হবে, এই p/x এর মধ্যে x এর যে সর্বোচ্চ পাওয়ার এবং q/x এর মধ্যে x এর যে সর্বোচ্চ পাওয়ার সেটাকে মাইনাস করে দিতে হবে, অথবা উল্টোভাবে বললে তুমি হচ্ছে এই যে এইভাবে p/x মাইনাস হচ্ছে তুমি q/x করে ফেলবা। মানে কি, মানে এই লবে যেটা আছে সেটার মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার মাইনাস হরে যেটা আছে সেটার x এর সর্বোচ্চ পাওয়ার, তাহলে উপরে উপরে এই যে এখানে বা লবের মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার কত, তো এখানে তো শুধুমাত্র একটা x², তার মানে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, আর নিচে বা q/x এর মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার কত, x³ মানে হচ্ছে 3, তাহলে 2 - 3 করো, 2 - 3 করলে তোমার কত আসে, -1, তাহলে এখানে x এর পাওয়ার আলটিমেটলি কত আসছে, -1 আসছে, x এর পাওয়ার -1 আসছে, আর x এর পাওয়ার কি -1 হইতে পারবে বহুপদী হওয়ার জন্য, হইতে পারবে না, তার মানে এটা হচ্ছে তোমার কি বহুপদী না। আমি আবার বলি, যদি দুইটা বহুপদী এইভাবে থাকে যে একটা বহুপদী ডিভাইড বাই আরেকটা বহুপদী, মানে p/x/q/x আকারে আছে, তাহলে তুমি p/x এর x এর সর্বোচ্চ পাওয়ার মাইনাস q/x এর x এর সর্বোচ্চ পাওয়ার করবা, ওই পাওয়ারটা যদি তোমার বহুপদী হওয়ার কন্ডিশনটাকে ফুলফিল করে, লাইক শূন্য সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে, তাহলে সেটা বহুপদী হবে, অথবা কিন্তু কিন্তু যদি নেগেটিভ অথবা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসে তাহলে কি হবে না, তাহলে সেটা হচ্ছে তোমার বহুপদী হবে না। ক্লিয়ার? তাহলে এখানে ওয়ান অ্যান্ড অনলি অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার ডি বা x/5। ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? আসো তারপরে ম্যাথসে যাই। তো কি আসছে যে এই বহুপদীর মাত্রা কত। আচ্ছা, এই বহুপদীর মাত্রা কত বুঝবা কেমনে? বহুপদীর মাত্রা কত দেখো, বুঝে গেছে যে এটা একটা x চলকের বহুপদী, তো তাহলে x এর সর্বোচ্চ মাত্রা খুঁজে বের করো, এটাতে x এর মাত্রা হচ্ছে 5, এটাতে 4, এটাতে 1, এটাতে 6, তাহলে এটাই হচ্ছে আমার সর্বোচ্চ মাত্রা, তাহলে এটার সর্বোচ্চ মাত্রাই হচ্ছে ওই বহুপদীর মাত্রা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, অপশন বি, মানে হচ্ছে 6। ওকে, তারপর আসো, তারপর বলছে কি এই বহুপদীর মুখ্য সহগ কত, তো তুমি আগে এটার মুখ্য পদ বের করো, মানে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদটা সেটা বের করো, সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে, এটা 5, এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 6, তো এটাই হচ্ছে তোমার এখানে সর্বোচ্চ পাওয়ার, মানে x এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ, মানে 3x⁶, তাহলে 3x⁶ এটা হচ্ছে তোমার মুখ্য পদ, তাহলে মুখ্য পদে x এর যে সহগ কত, 3, তাহলে এটার অ্যান্সার। এই কোশ্চেনটার ক্ষেত্রে আইদার আমার উদ্দীপকটা ভুল আছে, আমার কোশ্চেনটা ভুল আছে, নাহলে অপশন ভুল আছে, তো আমি ধরে নিলাম যে আমার এখানে অপশনটা ভুল আছে, আমি ধরো এখানে একটা নতুন একটা অপশন যোগ করে দিলাম, ও নাম্বার অপশন, তো এখানে আমি 3টাকে অ্যাড করে দিচ্ছি, তাহলে আমার এই বহুপদীর জন্য আমার মুখ্য সহগ হচ্ছে কত, মুখ্য সহগ হচ্ছে আমার 3। ওকে, আচ্ছা, তারপর আসো দেখো, এখানেও সেম যে এই বহুপদীর মুখ্য সহগ কত, তো সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে, সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে আমার এই যে এইখানে 6, x এর পাওয়ার 6, x⁶, আর বাদ বাকি কোনোটাতে হচ্ছে তোমার একটা আছে 5, একটা আছে 4, এখানে তো নাই, তো তাহলে এটার মুখ্য সহগ কত, x⁶ এর সাথে মুখ্য সহগ কি কি 1, কোনো কিছু না, মানে কি 1 গুণাকারে আছে, তাহলে 1 যদি গুণাকারে থাকে মুখ্য সহগ হচ্ছে 1, এটা আছে কত নম্বর অপশনে, 1 আছে হচ্ছে আমার অপশন নাম্বার বি তে, তাহলে এটার মুখ্য সহগ কত, আমার এই বহুপদীর মুখ্য সহগ হচ্ছে 1, তাই না? আচ্ছা আসো তারপর দেখি, তো এটারও মুখ্য সহগ চাইছে, মুখ্য সহগ কি, তুমি আগে মুখ্য পদ বের করো, মুখ্য পদ হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ, x এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট কোনটাতে আছে, এটাতে x এর পাওয়ার 2, এটাতে x এর পাওয়ার 1, এই যে এখানে আমার x এর পাওয়ার হচ্ছে 3, তাইলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মুখ্য পদ, -2x³ হচ্ছে আমার মুখ্য পদ, তাহলে এখানে x এর সহগ কত, এখানে x এর সহগ হচ্ছে আমার -2, বা x³ এর সহগ হচ্ছে আমার -2, তাহলে -2 হচ্ছে আমার এটার মুখ্য সহগ, তাই না? আচ্ছা তারপরে দেখো, আচ্ছা এটা বলে দিয়েছে p(x), মানে কি এটা হচ্ছে x চলকের একটা বহুপদী, তাহলে এই x চলকের বহুপদীর মুখ্য সহগ চাইছে, তার মানে তুমি এই x এর সর্বোচ্চ পাওয়ারটা খুঁজে বের করো,
তো আমি মোটামুটি দেখে বুঝে ফেলছি এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে -6, এই যে এটা এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে -6, তাই না? তো বাদ বাকিগুলোতে যেমন প্রথমটাতে এক্স এর পাওয়ার 1 3 0 x টু দি পাওয়ার 5, তো এটা হচ্ছে আমার মুখ্য পদ -x টু দি পাওয়ার 6। তো তাহলে এই মুখ্য পদে x এর সহগ কত, বা x টু দি পাওয়ার 6 যেটা আছে, তাই তো? x টু দি পাওয়ার 6 এর সহগ কত? -1। -1 কত নম্বর অপশনে আছে? এটা হচ্ছে আমার অপশন নাম্বার বিতে, তাই না? এটা হচ্ছে আমার অপশন নাম্বার বিতে। সেম জিনিস এখানেও বলছে যে মুখ্য সহগ কত, কিন্তু কোশ্চেনটা ভালো মতো পড়া। বলছে কি পি অফ ওয়াই দিয়ে বোঝাচ্ছে কি এটা ওয়াই চলকের একটা বহুপদী, বুঝছো? ওয়াই চলকের একটা বহুপদী। তাইলে ওয়াই চলকের বহুপদী যদি হয়, আমার এখানে এক্স কিন্তু এখানে কনস্ট্যান্ট, ওয়াই হচ্ছে আমার এখানে চলক বা ভেরিয়েবল। হ্যাঁ, শুধুমাত্র যদি এক্স থাকে সেটা হবে কনস্ট্যান্ট। তো তাইলে তুমি এখানে দেখো এখানে মুখ্য সহগ কি, মুখ্য সহগ কি আসবে? ওয়াই এর সর্বোচ্চ যে ঘাত সেটা হবে আমার মুখ্য পদ। ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদ সেটা হবে কি আমার মুখ্য পদ। ওয়াই সর্বোচ্চ পাওয়ার এখানে কোনটাতে? এখানে ওয়াই এর মান, ওয়াই এর পাওয়ার হচ্ছে 3, এখানে ওয়াই এর পাওয়ার 4, এখানে ওয়াই এর পাওয়ার 5, এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 6। তাহলে এই যে ওয়াই টু দি পাওয়ার 6 এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার মুখ্য পদ। তো এই মুখ্য পদে ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ হচ্ছে 1, তাই না? ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে ওয়াই এর সাথে কিছু নাই, কিছু নাই মানে 1 আছে। তাইলে আমার এই বহুপদীর মুখ্য সহগ হচ্ছে 1। খুব সাবধান পরীক্ষার হলে এই যে এই লেখাটা পি অফ ওয়াই পি অফ এক্স এটা একদম ভালো মতো পড়ে নেবা, নাইলে কিন্তু একদম শেষ, নাইলে কিন্তু একদম শেষ, বুঝছো? একদম শেষ। নাইলে তুমি কি করবা, এই যে ওয়াই কে উপরে তুমি কি দিয়ে দিবা? মুখ্য সহগ দিয়ে দিবা। কারণ তুমি ভাববা এটা তো এক্স চলকের একটা বহুপদী, তুমি এটা ভাববা, এটা তো আমি জানি, কিন্তু এটা ভাবা যাবে না। ওকে, তারপর আসো দেখো কি বলছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা মনে হয় এই হুট করে একটা ওয়াই কই থেকে চলে আসছে। এটা এমন হওয়ার কথা না, এটা এমন হওয়ার কথা না, এটা ওয়াই হবে না, এখানে হবে হচ্ছে এক্স। তোমরা একটু এই রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চেনটা দেখে নিও তো ভাইয়া, এখানে ওয়াই থাকার কথা না। তাহলে আমি বুঝবো কেমনে এটা কার চলকের বা কোন চলকের কথা এখানে বলা হয়েছে, তাই না? তাহলে এটাকে আমি এক্স ধরে নিলাম আমার হিসাবের সুবিধার জন্য, আমার হিসাবের সুবিধার জন্য এটাকে হচ্ছে আমি এক্স ধরে নিলাম। তার মানে এটাকে, এটা হচ্ছে তোমার একটা এক্স চলকের বহুপদী। তাহলে এক্স চলকের বহুপদী যদি হয়, তাহলে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে? এই যে এটার মধ্যে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে -3x টু দি পাওয়ার 4, মানে x এর পাওয়ার 4, এটা হচ্ছে আমার এখানে সর্বোচ্চ। তাহলে x এর পাওয়ার যদি সর্বোচ্চ এটাতে হয়, তাহলে এটা হচ্ছে আমার মুখ্য পদ -3x টু দি পাওয়ার 4। তাহলে এইখানে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? -3। তাহলে আমার এখানে -3 হচ্ছে কি? -3 হচ্ছে আমার মুখ্য সহগ, তাই না? ওকে, তারপর দেখো, আচ্ছা নিচের কোন বহুপদীটির মাত্রা অসংজ্ঞায়িত? নিচের কোন বহুপদীটির মাত্রা অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত। তো তুমি আগে এখানে বহুপদী খুঁজে বের করো, তুমি আগে একটু বুঝো যে এখানে কোনটা বহুপদী। যেমন ধরো 3x², এটা একটা বহুপদী, কিন্তু অপশন খ 3/x এটা কি বহুপদী? এটা তো বহুপদীই না। যেহেতু এটা বহুপদী না, তাহলে বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত এই কনসেপ্টই এখানে যায় না। তার মানে এটা কিন্তু আমার আউট অফ সিলেবাস 3/x। তাহলে আমার বাদ বাকি অপশনগুলো হচ্ছে গ আর ঘ। এখানে ক, গ আর ঘ এই তিনটা হচ্ছে আমার বহুপদী। আচ্ছা, এখন দেখো আমার ক নাম্বারটা, ক নাম্বারে এই এক্স এর পাওয়ার হচ্ছে 2, এটা আমি বুঝে ফেলছি, বা এটা তো তোমার একদম দিয়েই দেওয়া আছে এক্স এর পাওয়ার হচ্ছে 2। তার মানে এক্স এর পাওয়ার যদি 2, এটা যেহেতু তুমি বুঝেই ফেললা, তাহলে তো তুমি বুঝে ফেললা যে এই বহুপদীর মাত্রা হচ্ছে 2। তার মানে এটা তো সংজ্ঞায়িত, তুমি তো সংজ্ঞা বলেই দিলা যে এই বহুপদীর জন্য এক্স এর পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, তার মানে এটা হচ্ছে না। এখন তুমি আসো ঘয়ের ক্ষেত্রে, এই ঘয়ে কি আছে? ঘয়ে আছে হচ্ছে 4। তার মানে 4 যদি হয় তুমি এটাকে লিখতে পারো না 4 × x টু দি পাওয়ার 0, মানে কি 4 ইকুয়ালস টু কি 4 × 1, তাহলে 4 × 1 মানে 4 × x টু দি পাওয়ার 0। তাহলে আমি যদি বলি যে এই অপশন ঘ বা 4 এই বহুপদীটার জন্য x এর মাত্রা কত? x এর মাত্রা হচ্ছে 0। তার মানে এখানেও আমি x এর একটা মাত্রা পেয়ে গেছি, এখানেও আমি x এর মাত্রা পেয়ে গেছি, সেটা হচ্ছে 0। তার মানে এখানেও বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত এটা হচ্ছে না, কারণ আমি সংজ্ঞায়িত করে ফেললাম, আমি বুঝে ফেললাম যে এখানে x এর মাত্রা হচ্ছে বা x এর পাওয়ার হচ্ছে 0। আচ্ছা, কিন্তু গ নাম্বারে যদি তুমি আসো, এই গ নাম্বারটাকে আমি অনেকভাবে লিখতে পারি। যেমন গ নাম্বার আছে 0, তাহলে আমি লিখতে পারি 0 × x টু দি পাওয়ার 1, অথবা আমি এটাকে লিখতে পারি 0 × x², অথবা আমি এটাকে লিখতে পারি 0 × x টু দি পাওয়ার 100, অথবা আমি এটাকে লিখতে পারি 0 × x টু দি পাওয়ার 0। তো তাহলে এই জিরোটাকে, কারণ জিরোর সাথে আমি যাই গুণ দিই না কেন আমার তো অ্যান্সার 0 আসবে, তাই না? তো আমি যদি এখানে x টু দি পাওয়ার 1000ও লিখি, তা তো আমার এটার ভ্যালু কিন্তু 0ই হবে। তাইলে আমি এই বহুপদীটার জন্য আমি x এর কোনো নির্দিষ্ট বা ডেফিনেট
মাত্রা পাচ্ছি না বা পাওয়ার পাচ্ছি না, কখনো পাচ্ছি 100, কখনো পাচ্ছি 2, কখনো পাচ্ছি 1, কখনো পাচ্ছি 0। এভাবে আমি এক্স এর 1000টা পাওয়ার বের করে ফেলতে পারি। তার মানে আমার এখানে এক্স এর পাওয়ারটা সংজ্ঞায়িতভাবে পাচ্ছি না বা ডেফিনেটলি পাচ্ছি না, তাই না? তার মানে এখানে আমার বহুপদীর যে মাত্রাটা সেটা কি অসংজ্ঞায়িত, কারণ যেহেতু আমার এক্স এর পাওয়ারই সংজ্ঞায়িত না। আর মাত্রা কই থেকে আসে? মাত্রা আসে হচ্ছে আমার এক্স এর সর্বোচ্চ পাওয়ার। তো তাহলে যেহেতু এখানে আমি এক্স এর মাত্রাটাই পাচ্ছি না, তাহলে এখানে বহুপদীর মাত্রাটা কি না? বহুপদীর মাত্রাটা সংজ্ঞায়িত না। এই জন্য আমার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার গ বা 0। আমরা সবাই বুঝছি আমরা সবাই বুঝছি। আচ্ছা, তারপর আসো, দেখো কি বলছে যে শূন্য বহুপদীর মাত্রা কত। এই যে তার আগের ম্যাথটাই, শূন্য বহুপদীর মাত্রা। শূন্য বহুপদী, দেখো শূন্য কিন্তু একটা বহুপদী। দেখো শূন্য কিন্তু একটা বহুপদী। কেন শূন্য একটা বহুপদী? কারণ তুমি এটাকে চাইলে a x⁴n এই আকারে প্রকাশ করতে পারো। কিন্তু এই বহুপদীর মাত্রা, ওই যে মাত্রা দেখে আসলাম না যে শূন্যর সাথে তুমি x⁴100 গুণ করতে পারো, শূন্যর সাথে তুমি শুধুমাত্র x গুণ করতে পারো, শূন্যর সাথে তুমি x⁴1000 গুণ করতে পারো। তাইলে এখানে x এর পাওয়ার তো তুমি জানো না, ডেফিনিট করে x এর পাওয়ার জানো না, তার মানে এটা আনডিফাইন্ড বা এটা কি অসংজ্ঞায়িত। তার মানে শূন্য বহুপদীর মাত্রা কত? শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত। শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। অনেকে আবার ভুল করে শূন্য দিও না, শূন্য কিন্তু একটা মাত্রা। শূন্য কিন্তু একটা মাত্রা। যেমন ধরো 5 ইন্টু x⁴0, 0 বলতে কি বোঝাচ্ছে? এটা মাত্রা হচ্ছে 0, কিন্তু শূন্য বহুপদীর মাত্রা তো শূন্য না, অনেক কিছু হইতে পারে, বুঝো নাই? এই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা অসংজ্ঞায়িত। তারপর দেখো কি বলছে, এই যে এই বহুপদীর মুখ্য সহগ কত y চলকের জন্য। y চলকের জন্য কি বলছে? y চলকের জন্য এটা মুখ্য সহগ চাইছে। তো তাহলে তুমি এটাকে ভেঙে ফেলো। এটাকে যদি ভাঙো বা একটু সিম্পলিফাই করো এই রাশিটাকে বা এই বহুপদীটাকে, কি আসবে? 4y⁴ মাইনাস 3y⁵ মাইনাস x y⁴6। তো তুমি দেখো y এর সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে এই পদটার মধ্যে, তাহলে এটা হচ্ছে আমার মুখ্য পদ x y⁴6। আরো ভালো করে বললে মাইনাস x y⁴6, এটা হচ্ছে আমার মুখ্য পদ। তাইলে এখানে y⁴6 এর যে সহগটা সেটাই কি হবে? আমার মুখ্য সহগ হবে। তাহলে মুখ্য সহগ কত? মাইনাস x। মাইনাস x কি তোমার কোনো অপশনে আছে? কোনো অপশনে আছে? দেখো এটা আছে তোমার অপশন নাম্বার ঘতে। তাহলে এই বহুপদীটির মুখ্য সহগ হচ্ছে মাইনাস x, রাইট? আচ্ছা, তারপর আসো, দেখো তো এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা মাত্র করছিলাম বা একটু আগে করছিলাম যে ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি। তাইলে এটা আমার মনে হয় আবার এটাতেও ভুল আছে, এটাতে আবার ভুল আছে, কারণ এখানে y⁴ হওয়ার কথা না। প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে আমার এইখানে ভুলে y⁴ চলে আসে, কারণ এটা x চলকের একটা বহুপদী, রাইট? তাহলে এটা যদি x চলকের একটা বহুপদী হয়, তাহলে এখানে আমি আর এটাকে কি ধরবো না? আমি আর এটাকে হচ্ছে y ধরবো না, আমি এটাকে x ধরে নেই। এক্সটাকে একটু সুন্দর করে লিখি, এই x⁴। ওকে, আচ্ছা, তাহলে তুমি দেখো তোমার এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে? ওহো, কোশ্চেনটা খুব সম্ভবত এমন ছিল না, কোশ্চেনটা খুব সম্ভবত ছিল হচ্ছে যে এরকম 4x³ মাইনাস 5x⁴ প্লাস 7x⁴ মাইনাস 3, এইটা ছিল তোমার কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আপাতত ভুলে যাও, এই কোশ্চেনটা আপাতত ভুলে যাও। আচ্ছা, তাহলে এই যে যে তোমার বহুপদী, এই বহুপদীর জন্য আমরা এখন ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি বের করব। তাহলে ধ্রুবপদ কোনটা তুমি এখানে বলো তো? ধ্রুবপদ মানে হচ্ছে বিহীন পদ আছে হচ্ছে শুধুমাত্র এই যে এটা, তার মানে ধ্রুবপদ হচ্ছে তোমার এখান থেকে কত? ধ্রুবপদ হচ্ছে তুমি পাইছো -3। মুখ্য সহগ বের করতে হবে, মুখ্য সহগ বের করতে হবে। তাহলে তুমি বলো তো তোমার এখানে মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে, আগে তুমি মুখ্য পদটা বের করো, সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ। সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ হচ্ছে তোমার এই যে এটা, এই যে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদ। তাইলে 7x⁶, এটা হচ্ছে তোমার মুখ্য পদ। এখানে মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ হচ্ছে তোমার +7, তাহলে কত আসে? 4। তার মানে এটা হচ্ছে তোমার কি ধ্রুবপদ -3 আর মুখ্য সহগ হচ্ছে তোমার +7। তাহলে দুটো যোগফল কত আসলো? 4 আসলো। তাহলে 4 কত নম্বর অপশনে আছে? এটা আছে আমার অপশন নাম্বার বিতে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার বিতে। একেবারে ইজি পিজি কিন্তু, বুঝছো? আচ্ছা, তারপর দেখো কি আসছে যে এই বহুপদীর ধ্রুবপদের গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট, ফাইন। তো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এই সেট ও ফাংশন এবং তোমার হচ্ছে বীজগাণিতিক রাশি, এই দুইটা অধ্যায়ের তোমার কম্বিনেশন বা কম্বাইন একটা কোশ্চেন। তো সেট ও ফাংশন তো তোমাদের জেনারেল ম্যাথে আছে, হায়ার ম্যাথে না থাকলেও, সো তোমরা এটা পারবা অবশ্যই। তাহলে তুমি একটু দেখো, তুমি
এই বহুপদীটার ফার্স্টে ধ্রুবক পদের গুণনীয়কের সেট। তুমি আগে এটা তাহলে কি বের করে ফেলবা, ধ্রুবক পদটা বের করে ফেলো, ধ্রুবক পদটা বের করে ফেলো। আচ্ছা কিভাবে বের করবে দেখো তো, তুমি আগে কোশ্চেনটা তোলো বা ইয়েটা তোলো, তোমার যে বহুপদীটা ছিল সেটাকে তোলো, y ইন্টু ওয়াই কিউব প্লাস 3y ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এখন তুমি যদি একটু সাজায় গুছিয়ে লিখো, দেখো তো তোমার লবে ওয়াই কিউব আছে আবার এখানে 3y আছে, তাহলে এই যে এই দুইটা থেকেও তুমি ওয়াই কমন নিতে পারো না, তাহলে এইখান থেকে যদি তুমি ওয়াই কমন না, তাহলে ওয়াই ইন্টু হচ্ছে তোমার ওয়াই, তাহলে তোমার এখানে কি থাকবে ওয়াই কিউব প্লাস, সরি ওয়াই কিউব তো আর থাকবে না, তোমার এখানে থাকবে হচ্ছে তখন ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 3, আর নিচে তো আগে থেকে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে তোমার এখানে এই ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়, আলটিমেটলি তোমার বহুপদীটা হচ্ছে যে এটা ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 3, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 3। আচ্ছা তো তাহলে তুমি বলো তো তোমার এই বহুপদীতে ধ্রুবক পদ কোনটা, ধ্রুবপদ হচ্ছে এই যে এটা 3। এখন 3 এর গুণনীয়কগুলো তুমি লিখো, 3 কে কত ভাগে ভাঙানো যায়, 3 কে ভাঙানো শুরু করো 1 ইন্টু 3, আর কি ভাঙানো যায়, আর তো ভাঙানো যায় না, তার মানে তুমি এখানে গুণনীয়ক পাচ্ছ হচ্ছে কি 1 আর 3, তাহলে এটার সেটটা কি হবে 1 কমা হচ্ছে 3, তার মানে এটা आंसर হচ্ছে তোমার এই অপশন নাম্বার ঘ বা অপশন ডি, তাই না, অপশন ডি, এই যে এটা হচ্ছে তোমার গুণনীয়কের সেট 1 কমা 3, বুঝছো। তারপর দেখো, আচ্ছা তোমরা একটু বলো তো এখানে অ্যাকচুয়ালি আছেটা কি, যে এই দ্বিচলক বিশিষ্ট এই কোশ্চেনটা আগে ভালো মতো পড়ো, 5x কিউব প্লাস 3y কিউব মাইনাস 7xy প্লাস 4, ওকে বহুপদী। তো বলছে কি এটা একটা দ্বিচলক বিশিষ্ট বহুপদী, পয়েন্ট টু বি নোটেড, দ্বিচলক বিশিষ্ট বহুপদী, তার মানে কি দাঁড়াইলো এখানে দেখো, তার মানে এইটা হচ্ছে তোমার x এবং y এই দুইটা চলকের বহুপদী, কারণ বলেই দিছে যে দ্বিচলক মানে দুইটা চলক আছে, তার মানে এটা না x এর x চলকের বহুপদী না y চলকের বহুপদী, বরং এটা হচ্ছে দ্বিচলকের বহুপদী, মানে তাহলে ব্যাপারটাকে এইভাবে লেখা যায়, ধরো p অফ xy ইকুয়ালস টু হচ্ছে তোমার 5x কিউব প্লাস 3y কিউব মাইনাস 7 অফ xy মাইনাস 7xy প্লাস হচ্ছে তোমার 4, তার মানে এটা হচ্ছে কি তোমার এই যে x, y চলকের বহুপদী। কি করে বুঝলাম, বলে দিয়েছে দ্বিচলক বিশিষ্ট বহুপদী, তার মানে এখানে তো যেহেতু x এবং y এই দুইটাই তো তোমার সম্ভাব্য চলক হইতে পারে, তার মানে এই দুইটা চলক বিশিষ্ট বহুপদী হচ্ছে এটা। বহুপদীর মাত্রা কত, তার মানে এই বহুপদীর মধ্যে তোমার সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটা। এখন তুমি পাওয়ার কিভাবে পাইতে পারো, যেমন ধরো যেহেতু এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট, তোমার এই যে এখানে দুইটা চলক একই সাথে আছে, কিন্তু এখানে x এর চলকও 1 y এর চলকও 1, তাহলে 1 আর 1 যোগ করলে আমি পাওয়ার পাচ্ছি হচ্ছে 2, কিন্তু 2 কিন্তু এখানে আমার সর্বোচ্চ পাওয়ার না, আমার এখানে x এর পাওয়ার আছে 3 অথবা y এর পাওয়ার আছে 3, তার মানে ইন্ডিভিজুয়ালি এই যে এইখানে অথবা এইখানে আমি সর্বোচ্চ পাওয়ারটা পাচ্ছি, যেহেতু এখানেও 3 পাচ্ছি এখানেও 3 পাচ্ছি, তার মানে আমার এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তো যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3 বা সর্বোচ্চ পাওয়ারের চলকের সর্বোচ্চ পাওয়ারকে আমরা কি বলি, মাত্রা বলে থাকি, তো তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার যদি মাত্রা হয়, এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে এই বহুপদীর মাত্রা কত, এই বহুপদীর মাত্রা হচ্ছে 3, দ্যাট মিন্স হচ্ছে অপশন খ, বুঝছো সবাই। ওকে তারপর আসো আবারও সেম টাইপের কোশ্চেন, যে এইখানেও বলছে যে দ্বিচলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কত, দ্বিচলক মানে কি, মানে হচ্ছে দেখো এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে x স্কয়ার একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, তার মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে তোমার x, y চলকের বহুপদী, তাহলে আমি যদি সুন্দর করে লিখি এটা হচ্ছে p অফ x, y 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইন্টু x মাইনাস হচ্ছে 5, তাইলে এইটা হচ্ছে কি এক্স ওয়াই চলকের বহুপদী, এক্স ওয়াই চলকের বহুপদী, তার মানে এখানে তুমি হচ্ছে বহুপদীর মাত্রা বা সর্বোচ্চ ঘাতটা বের করো, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2। আচ্ছা এখন যদি তুমি এইখানে যদি তুমি এই পদটার কথা চিন্তা করো, এখানে এক্স এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, তার মানে এইখানে এই পদে আমি চলকের এই পদে আমি চলকের ঘাত পাচ্ছি, চলকের ঘাত পাচ্ছে হচ্ছে কত 3। এখন পর্যন্ত কিন্তু আমার 3 সর্বোচ্চ, কারণ এখানে ছিল 2 আর আমার এখানে তো চলকে নেই বা চলকের পাওয়ার হচ্ছে 0, তার মানে এই চলকের সর্বোচ্চ পাওয়ার এই বহুপদীর সর্বোচ্চ পাওয়ার আমি কত পাইছি 3 পাইছি, তাহলে সর্বোচ্চ পাওয়ারই হচ্ছে ওই বহুপদীর মাত্রা, তাহলে এই বহুপদীর মাত্রা কত, এই বহুপদীর মাত্রা হচ্ছে 3, দ্যাট মিন্স অপশন হচ্ছে তোমার ক, অপশন হচ্ছে তোমার ক। ওকে আচ্ছা তারপর আসো, আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন, তোমরা একটু বুঝো এটা একটু ভালো মতো বুঝো। এখানে কি বলছে দেখো তো, m অফ x মানে x চলকের একটা বহুপদী হচ্ছে এটা, আবার n অফ x মানে এটাও হচ্ছে x চলকের একটা বহুপদী, বলছে কি mx
বাই এন অফ এক্স এর মাত্রা কত। তো এই টাইপের একটা ম্যাথ হচ্ছে ভাই তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছে, আরও একবার এই জিনিসটাকে ক্লিয়ার করি। যদি হচ্ছে এই টাইপের জিনিসপাতি থাকে যে তোমার হচ্ছে এখানে দুইটা ভগ্নাংশ আকারে দুইটা ধরো তোমার আছে, দুইটা বহুপদী আছে, তো এম অফ এক্স এবং আরেকটা কি তোমার এন অফ এক্স। তো তাহলে তো তখন তুমি কি করবা, তখন হচ্ছে যেভাবে তুমি মাত্রাটা বের করবা, এটা কি, এটা হচ্ছে তোমার একটা বহুপদী। এই বহুপদীর মাত্রাটা কিভাবে বের করবা, বহুপদীর মাত্রাটা হচ্ছে যে এইভাবে বের করবা, লবে যেটা থাকে, লবে কি আছে এম অফ এক্স বা এই এক্স চলকের যে বহুপদীটা আছে সেটা, তাহলে এই এম অফ এক্স এর যে মাত্রা সেটা বের করবা, এটা থেকে মাইনাস করে দিবা হচ্ছে তুমি এই এন অফ এক্স এর যে মাত্রাটা আছে সেটাকে হচ্ছে তুমি কি করে দিবা, মাইনাস করে দিবা। তার মানে এম অফ এক্স এর মাত্রা মাইনাস হচ্ছে তোমার এন অফ এক্স এর মাত্রা। তাইলে এখন তুমি দেখো, তুমি ইন্ডিভিজুয়ালি এম অফ এক্স এর মাত্রাটা বের করো। এম অফ এক্স এর এখানে সর্বোচ্চ এটা আবার কি আসছে এখানে, আরে খোদা, এক্স কিউব আবার এক্স কেমনে, এক্স কিউব ইন্টু এক্স, এটা কি এক্স কিউব ইন্টু ওয়াই হইব। আচ্ছা এক কাজ করি, এই ঘোড়ার ডিমটারে বাদই দিয়ে দিই, যেটাকে বাদ দিয়ে দিলাম। তাইলে আরেকবার পড়ি, দেখো এম অফ এক্স ইকুয়ালস টু কি 2x স্কয়ার মাইনাস 5x প্লাস x কিউব প্লাস 7। তো তাইলে আমি এখানে সর্বোচ্চ x এর সর্বোচ্চ ঘাত পাইছি হচ্ছে 3, তার মানে এম অফ এক্স এর মাত্রা কত, এম অফ এক্স এর মাত্রা হচ্ছে আমার 3, মাইনাস কি করব আমি এন অফ এক্স এর মাত্রা, এন অফ এক্স এর সর্বোচ্চ মাত্রা পেয়ে গেলাম হচ্ছে x স্কয়ার, মানে এটার মাত্রা কি x স্কয়ার হচ্ছে এখানে x এর পাওয়ার 2 হচ্ছে সর্বোচ্চ, তার মানে এখানে মাত্রা হচ্ছে তোমার 2, তার মানে 3 - 2 ইকুয়ালস টু কত 1। তার মানে এটাই যদি কোশ্চেন হয় আমার এটা মাত্রা হচ্ছে কত, মাত্রা হচ্ছে আমার গ, অপশন নাম্বার গ, দ্যাট মিন্স হচ্ছে তোমার 1, বুঝছো। তার মানে এটার অ্যান্সার হচ্ছে কত, এর অ্যান্সার হচ্ছে তোমার অপশন 1, মানে অপশন সি। ওকে আসো তারপরে ম্যাথসে যাই। আচ্ছা এইটা হচ্ছে দেখো তোমার তিনটা চলকের বহুপদী বলেই দিছে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, মানে তিনটা চলকের বহুপদী, এই বহুপদীর মাত্রা, এই বহুপদীর মাত্রা। তাহলে দেখো, তো তাহলে তিনটা চলকের যেহেতু বহুপদী হবে, এখানে এক্স কিউব এক্স এর মাত্রা 3, এখানে ওয়াই কিউব ওয়াই এর মাত্রা 3, জেড কিউব জেড এর মাত্রা 3, ইন্ডিভিজুয়াল এখন পর্যন্ত আমি সর্বোচ্চ মাত্রা পাইছি 3। এখন দেখি এই যে এটা মাইনাস 3xyz, এখানে এক্স ওয়াই এবং জেড গুণাকারে আছে, যেখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1 এবং জেড এর পাওয়ার হচ্ছে 1, তার মানে 1 + 1 + 1 যোগ করলে হয় হচ্ছে আমার 3। তার মানে যেভাবেই করি না কেন আমি এখানে সর্বোচ্চ পাওয়ার 3 পাচ্ছি, 3 এর উপর আর কোনো পাওয়ার পাচ্ছি না। তো যেহেতু আমার এখানে সর্বোচ্চ পাওয়ার, চলকের সর্বোচ্চ পাওয়ার 3, তাই জন্য আমার এই বহুপদীর মাত্রা হচ্ছে কত, বহুপদীর মাত্রা হচ্ছে 3, দ্যাট মিন্স অপশন নাম্বার হচ্ছে আমার গ। বুঝছো, ক্লিয়ার ক্লিয়ার, পানি পানি ভাত ভাত। আচ্ছা তারপর দেখো, এটা খুব মজার একটা ম্যাথ। তোমার এখানে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস কি এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তোমাকে বলছে পি অফ 1 - 1 - 2 এটার ভ্যালু বের করতে, -2 এর ভ্যালু বের করতে। তাইলে তোমরা মনে আছে এই যে ধরো এই টাইপের ম্যাথ করতে না, যে ধরো তোমাকে ফাংশন অফ এক্স একটা ফাংশন দিয়ে দেওয়া থাকতো, এক্স একটা ফাংশন দিয়ে দেওয়া থাকতো, তারপর তোমাকে বলতো যে ধরো ফাংশন অফ 2 বা ফাংশন অফ 0, ফাংশন অফ হাফ, এগুলো ভ্যালু বের করতে। তখন তুমি কি করতা, এই ফাংশনের যত জায়গায় এক্স থাকতো তুমি তত জায়গায় এই এক্স এর ভ্যালু 2 বসাই দিতা। এখানেও সেম করবা। এখানে কি করবা দেখো, এখানে হচ্ছে যত জায়গায় এক্স আছে তত জায়গায় এক্স এর ভ্যালু 1 বসাবা, যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় ওয়াই এর ভ্যালু -1 বসাবা, যত জায়গায় জেড আছে তত জায়গায় জেড এর ভ্যালু কত বসাবা, -2 বসাবা, শেষ। তাহলে এখানে প্রথমে আছে এক্স কিউব, মানে কি, মানে হচ্ছে তোমার 1 কিউব, তারপর ওয়াই কিউব মানে কি -y -1 হোল কিউব, প্লাস জেড কিউব মানে কি -2 হোল কিউব, -3 ইন্টু 1 ইন্টু -1 ইন্টু হচ্ছে তোমার -2, তাই তো, শেষ। তাহলে এখন তুমি, তোমার কাছে ক্যালকুলেটর আছে, জাস্ট ধাম ধাম করে যোগ বিয়োগ করে ফেলো। তাহলে 1 -1 -8 মাইনাস মাইনাস প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, 3 দুগুণে হচ্ছে 6। তাহলে তুমি দেখো তোমার এখানে কি থাকে, 8 আর 6 কত হয়, 8 আর 6 হচ্ছে তোমার 14, তাই না, 9 10 11 12 13 14, তার মানে তোমার এটা আনসার হচ্ছে -14। -14 কি কোনো অপশনে আছে, দেখো 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 কোন অপশনে আছে, কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার গতে। একদম ইজি একটা ম্যাথ, খুব মজার এবং একটা ম্যাথ, বুঝছো, একেবারে একদিক থেকে ইজি, আবার হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ওকে আসো নেক্সট ম্যাথে যাই।
দেখো কি বলছে যে তিন চলকের বহুপদী এর আদর্শ রূপ কোনটি। আচ্ছা, সো এই হচ্ছে তোমার নতুন একটা কোশ্চেন যে আদর্শ রূপ বা নতুন একটা কনসেপ্ট আর কি আদর্শ রূপ। তো আদর্শ রূপ বলতে কি বুঝি সেটা আগে চলো হচ্ছে আমরা বুঝে আসি। আদর্শ রূপ লিখো। সো বহুপদীর ক্ষেত্রে আদর্শ রূপ বলতে আমরা বুঝবো হচ্ছে এই যে তোমরা ছোট থাকতে যখন টালির ম্যাথগুলা করতা, টালি টালি বা পরিসংখ্যানে টালির ম্যাথ করছো না, তো তখন তোমরা জিনিসগুলোকে কিভাবে সাজাইতা, যে ধরো বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন পরীক্ষায় স্টুডেন্টের নাম্বার দিয়ে দেওয়া আছে বা একটা সাবজেক্ট স্টুডেন্টের নাম্বার 90, 100, 80, 82, 74, 75 এরকমভাবে নাম্বার দিয়ে দেওয়া থাকে। তো তোমরা নাম্বারগুলো কিভাবে সাজাইতা, আইদার ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাইতা অথবা নিম্ন ক্রমানুসারে সাজাইতা। তো নিম্ন ক্রমানুসারে কি ছিল, নিম্ন ক্রমানুসারে ছিল তুমি সবার আগে সর্বোচ্চ নাম্বারটাকে লিখতা, তারপর এটা আস্তে 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 নিচের দিকে যাইতো, এই জন্য এটা ছিল অধক্রমানুসারে বা নিম্ন ক্রমানুসারে। আর ঊর্ধ্ব ক্রমানুসারে কি ছিল, তুমি সবার আগে সর্বনিম্ন নাম্বারটা লিখতা, লোয়েস্ট নাম্বারটা লিখতে, তারপর সেটা আস্তে আস্তে উপরের দিকে যাইতো বা সর্বোচ্চ নাম্বারের দিকে যাইতো। তো বহুপদীর ক্ষেত্রে আদর্শ রূপ বলতে হচ্ছে আমরা এটাকে বুঝবো যেখানে যেখানে হচ্ছে যেখানে হচ্ছে এই এক্স এর বা চলকের যে পাওয়ার, সেই পাওয়ারগুলা অধক্রমে সাজানো থাকবে, অধক্রমানুসারে সাজানো থাকবে, অধক্রম এই আকারে সাজানো থাকবে, মানে সবার আগে সর্বোচ্চ পাওয়ার থাকবে, তারপর আস্তে আস্তে সর্বনিম্ন বা লোয়ার পাওয়ারের দিকে সে হচ্ছে যাবে। বুঝতে পারছো? তাহলে সে ফর এক্সাম্পল আমি যদি লিখি যে ধরো আমি তোমাকে লিখলাম এই এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x⁵ প্লাস 3, এই ধরো তোমার একটা বহুপদী। তাহলে এখন এই বহুপদীটা কি আদর্শ রূপে আছে, আদর্শ রূপে নাই? কারণ দেখো তোমার এখানে এখানে আছে x⁻³ 3, তারপর 2, কিন্তু আবার এখানে x⁻³ চলে আসে 5। তাহলে এখন তুমি এটাকে আদর্শ রূপে যদি লিখতে চাও কি করবা, অর্ধক্রমানুসারে লিখবা, পাওয়ারগুলোকে অর্ধক্রমানুসারে সাজাবা, পাওয়ারগুলোকে অর্ধক্রম। আবার তোমরা আবার অনেকে হচ্ছে শখটাকে অর্ধক্রমানুসারে সাজানো শুরু করো না, পাওয়ার এক্স এর যে পাওয়ার বা চলকের পাওয়ারকে কি করতে হবে, চলকের যে পাওয়ার বা ঘাত সেটাকে হচ্ছে আমরা অর্ধক্রমানুসারে সাজাবো। তাহলে আমার এখানে তোমার সবচেয়ে বড় এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 5। তাহলে আমি এখানে লিখতে পারি সবার আগে লিখবো x⁵, তারপর হচ্ছে তোমার প্লাস x³ মাইনাস 2x² প্লাস 3। এই যে এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার এই যে বহুপদীটা আছে, এই বহুপদীর আদর্শ রূপ। তাহলে এটা হচ্ছে তোমার বহুপদীর আদর্শ রূপ। বুঝছো? তাহলে চলো হচ্ছে আমরা এখন ম্যাথটার মধ্যে যাই। এখানে কি বলছে যে তিন চলকের বহুপদী হচ্ছে এটা আদর্শ রূপ। তার মানে তোমাকে মনে রাখতে হবে এক্স এর পাওয়ার তো না, যেহেতু এখানে তিন চলক, তাহলে তোমার চলকের সর্বোচ্চ যে ঘাত সেটা সবার আগে থাকবে। তাহলে ক নাম্বারটাতে আসো, ক নাম্বারে আছে হচ্ছে একদম প্রথমে আছে হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত, এটার জন্য 3, এটার জন্য 1। তার মানে তুমি এখানে সর্বোচ্চ ঘাত 4 পাইছো। আচ্ছা, তারপর যে ঘাত সেটা পাচ্ছ তুমি 1 + 1 + 1, তার মানে 3। আচ্ছা, তো প্রথমে 4 তারপর 3, ঠিক আছে, মানে অর্ধক্রমানুসারে যাচ্ছে। তারপরের পদে আসো, তারপর আবার হুট করে চলে আসছে হচ্ছে তোমার কি x⁴। তাইলে এটা কি কিছু হইলো? এখানে তুমি 4 পাইলা, এখানে 3 পাইলা, তাহলে তো এখানে আইদার 3 এর সমান অথবা 3 থেকে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি পাওয়ার পাচ্ছি 4। তার মানে এটা কিন্তু আমার আদর্শ রূপে নাই বা অর্ধক্রমানুসারে সাজানো নাই, অধক্রমানুসারে সাজানো নাই। আমি এখানেও লিখে দিচ্ছি অধক্রম বা নিম্ন ক্রমানুসারে আমাকে পাওয়ারগুলোকে সাজাইতে হবে। তারপর এই যে খ নাম্বারটাতে আসো, খ নাম্বারটা মনে হয় কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমার চলকের সর্বোচ্চ পাওয়ার 4, তারপরে যে পদ আছে সেখানে আমার চলকের সর্বোচ্চ পাওয়ার 4, তারপরের পদে সর্বোচ্চ পাওয়ার 3, এবং তারপরে চলকের সর্বোচ্চ পাওয়ারই তো নেই, তার মানে চলকের পাওয়ার হচ্ছে 0। তার মানে এখানে প্যাটার্নটা কি 4 4 3 0। এটা কিন্তু অধক্রমানুসারে সাজানো আছে, মানে বড় থেকে ছোট। আমি তোমাদের জন্য আবার লিখেও রাখি, বড় থেকে হচ্ছে তোমার ছোট, এই আকারে যাবে, বড় থেকে ছোট। তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার। বাকিগুলো একটু চেক করি। যেমন এখানে তো আমার এক্স এর পাওয়ার কিছুই নেই, মানে 0 থেকে শুরু হয়ে হুট করে 4 চলে আসে, বড়টা তো আগে নাই, ছোটটা সবার আগে আছে, এটা হবে না। এখানে দেখো এখানে 4 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, 4 এর পর 3 আসছে, এটাও ঠিক আছে, কিন্তু তারপর আবার 4 আসছে, তাহলে কি এটা সিরিয়ালটা মেনটেন হইলো? হয় নাই। 4 3 4 হচ্ছে না। তাহলে যদি এখন তোমার কাছে কোশ্চেন আছে যে ভাইয়া এখানে তো 4 এর পর 3 আসে না, এখানে তো 4 এর পর 4 আসছে, এটা হইতে পারে যদি চলকের পাওয়ার সেম থাকে, ধরো 4 5 4 এরকম আছে, তাহলে সবার আগে 5 আসবে, তারপর 4, তারপর আবার 4।
বুঝছো? এই 4 4 4 4 বা 5 5 5 5 এই পারগুলোকে তখন একসাথে রাখতে হবে। বুঝছো? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি বা খ। আচ্ছা, তারপর আসো। তারপর বলছে যে এটা একদম ফাংশনাল টাইপের একটা ম্যাথ, যে কিউ অফ ওয়াই ইকুয়ালস যদি এটা হয় তাহলে কিউ অফ -1 কত হবে। তো তাহলে তোমার যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় তুমি কি বসিয়ে দেবা? -1 বসিয়ে দেবা। তাহলে বসাও 2 অফ -1 হোল কিউব প্লাস 3 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু -1 প্লাস হচ্ছে 8, প্লাস হচ্ছে তোমার 8। তাহলে তুমি এখান থেকে দেখো তো, এটা হচ্ছে তোমার -2 প্লাস 3 প্লাস 7 প্লাস হচ্ছে তোমার 8। তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ বলো? তুমি এখান থেকে কত পাচ্ছ? 7 আর 3 হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18, 18 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে তোমার কত? 16, 16। দ্যাট মিন্স এটার আনসার হচ্ছে অপশন নাম্বার গ। এটার আনসার হচ্ছে অপশন নাম্বার গ। বুঝছো? আচ্ছা, তারপর দেখে দেখো কি বলছে। তো সেম জিনিস, পি অফ এক্স বা এক্স চলকেটা বহুপদী দিয়ে দেওয়া আছে, তোমাকে বলছে পি অফ হাফ বের করতে। তাহলে যত জায়গায় হচ্ছে তোমার এক্স আছে তত জায়গায় তুমি হাফ বসাই দাও, তত জায়গায় তুমি জাস্ট হাফ বসাই দাও। দেখো তাহলে এটা কি হবে? 3 ইন্টু এক্স কিউব, তাহলে এক্সের জায়গায় তুমি বসাবো হচ্ছে হাফ কিউব, তারপর প্লাস 2 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 7 ইন্টু হাফ প্লাস হচ্ছে তোমার 8। তাইলে 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 এখানে কি আসলো? 3/8 প্লাস 2/4 মাইনাস 7/2 প্লাস হচ্ছে 8। এখন তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি ধাম করে জাস্ট ক্যালকুলেটরকে এটাকে সলভ করে ফেলো। তো যদি হচ্ছে এটা তুমি ফার্স্টে লসাগু করো, তাহলে 8 প্লাস 4 দুগুণ 8 2 দুগুণ 4 মাইনাস হবে কি তোমার 4 দুগুণ 8 4 সাথে হচ্ছে 28, তার মানে -28 প্লাস 18 64। এই তো। তাহলে এখন তুমি যোগ বিয়োগ করে যেটা পাবা সেটা হবে হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমাদের এই এমসিকিউ ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে।